শোনো মুসলমানেরা, শোনো, সমাজকে নষ্ট করতে করতে এমন এক জায়গায় নিয়ে গিয়েছ, আজ সমাজে কিছু মস্তানের আবির্ভাব হয়েছে যারা আল্লাহর নামে তাকবীর দিলে কলিজায় লাগে, রাসূলের নাম দিলে কলিজায় লেগে যায়। কোরআন হাতে নিয়ে বলছে এই দেশ মুসলমানদের দেশ, আলিম উলামার দেশ, পীর বুজুর্গের দেশ, ওলি আফজালের দেশ, গাউস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আযান ইকামতের দেশ, ইসলামী আন্দোলনের কর্মীদের দেশ। এদেশে ইসলাম ছিল, থাকবে। যারা বিরোধিতা করবে এদের থাকবার কোনো অধিকার নাই। সমাজকে আপনারা নষ্ট করে দিয়েছেন। নষ্ট করতে করতে এমন এক জায়গায় নিয়ে গিয়েছেন, আজকালকে আপনাদের এলাকা আছে কিনা আমি জানি না, এটা মসজিদে বাচ্চারা নামাজে যায় আর কিছু মুরব্বী এদেরকে বের করে দেয়। তো নাইটা কি? বাচ্চারা মসজিদে নামাজ পড়তে যায়, কিছু মুরব্বী কয় এই ছেলে তোর বাপ দাদারে জীবনে মসজিদে আসতে দেখিনি, তুই আবার কোন দিনের মুসল্লি, বাইরে এর বের করে দেয়। বাচ্চা লজ্জায় এক কাতার পিছনে যায়, আরেক মুরব্বী গিয়া লিডার গিয়া কার একটু যায়। বাচ্চা যাইতে যাইতে মসজিদের বাহিরে বারান্দায় গেছে, ও জিন্দিগিতে আর মসজিদে এইটা। কেন বাচ্চাকে মসজিদ থেকে বের করেছেন আমাকে বলা লাগবে আজকে। আমাকে বলেন বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেন কেন? কিছু বলেন। ওরে বাবা, কিছু তো বলা লাগবে। বাচ্চাকে মসজিদ থেকে বাইর করেন কেন? চিল্লায়। বাচ্চারা মসজিদে যাবে, প্রয়োজনে মুসল্লি লুঙ্গি ধরে টানবে, প্রয়োজনে ইমামের পায়জামা ধরে টানবে, মসজিদে প্রস্রাব করবে, গ্লাস ভাঙবে, ফ্যান ভাঙবে, দৌড়াদৌড়ি করবে, যা ইচ্ছা তা করবে। মসজিদ থেকে বের করে দেওয়ার অধিকার আপনার নাই। এই বাচ্চা 8-10 বছর বয়সে গ্রামের মসজিদে গিয়েছে, আর আপনি 8-10 বছর বয়সে যাত্রা গানে গিয়েছিলেন। যাত্রা গানে মুরব্বী, আপনার নামাজ তো কবুল হয় না। আপনি নামাজ পড়ে সুদ খান, 2 নাম্বারি করেন, কত জিনিস মিথ্যা প্রতিপন্ন করে সমাজে চলেন, আপনার নামাজ তো কবুল হয় না। মসজিদে যদি নামাজ কবুল হয়, এই মাসুম বাচ্চাদের উসিলায় নামাজ কবুল হয়। কথা কি ভুল বললাম নাকি? এই জন্য মসজিদ থেকে বাচ্চাদেরকে বের করে দিবেন। সংক্ষেপ করে 1 মিনিটে কথা বলি, তাহলে মূল আলোচনা বুঝবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের সালাত পড়াচ্ছেন মসজিদে নববীতে। নবীজি নিজে ইমাম, মুসল্লি হচ্ছেন আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বড় বড় সাহাবায়ে কেরাম। 3 রাকাত সালাত ঠিকমতো পড়ালেন। চতুর্থ রাকাতের প্রথম সেজদা ঠিকমতো দিলেন, দ্বিতীয় সেজদায় রাসূল গিয়ে আর উঠেন না। সাহাবায়ে কেরাম আশ্চর্য, নবীজি উঠছেন না কেন? আবু বকর বলছেন পরে, আমার মন বলছিল রাসূল আছেন না নাই আল্লাহ জানে, এত লম্বা সেজদা দিচ্ছেন কেন? আলী বলছেন আমার ভয় হচ্ছিল রাসূলের কি হয়ে গেল। শেষ পর্যন্ত যখন নবীজি নামাজ শেষ করলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদা এত লম্বা দিলেন কেন? জিবরাইল কি এসেছে? জিবরাইল কি বলে দিয়েছে আজ থেকে নামাজের চতুর্থ সেজদা লম্বা করব? না আপনি অসুস্থ ছিলেন? নবীজি বলেন কোনটাই না। আমি যখন নামাজের সেজদায় চতুর্থ রাকাতে, তখন আমার নাতি হাসান আমার কাঁধে উঠে গেছে। নবীজি ইমাম, আমার নাতি হাসান আমার কাঁধে উঠে আমার মাথার চুল ধরেছে, 2টা পা আমার 2 সাইড দিয়া ছেড়ে দিয়া আমি সেজদায়, আর সে আমার পিঠে উঠে ঘোড়া দৌড়ায়।
আমি চিন্তা করলাম যদি নাতি বাচ্চা মানুষ নামাইয়া দে আর ভয় পেয়ে যদি মসজিদ থেকে চলে যায় আর যদি মসজিদে না আসে আমি রবের কাছে কি জবাব দিব? এই জন্য বাচ্চা দুষ্টামি করতেছে, আমিও সেজদায় আছি, আমি মাথা উঠাই না, তাকে খেলবার সুযোগ দিয়েছি। এমন অবস্থায় জিবরিল আমিন আমাকে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেজদায়, হাসান খেলা করে আপনার পিঠে, আর রব তা দেখে দেখে মুচকি হাসতেছে। এটা ছিল রাসূলের নামাজ। আর আপনার নামাজে মশা কামড় দিলে বম ফুটান আপনারা। হ্যাঁ, এরপরে বাচ্চা দুষ্টামি করলে আপনার এদিক সেদিক কান যায় কেন? কষ্ট পাচ্ছেন? তে মূল আলোচনায় গেলে তো আরো বেশি কষ্ট পাবে। আরেকটা ছোট্ট কথা বলে আলোচনা সংক্ষেপ করব। সামাজিক অবক্ষয়ের শেষ দ্বার প্রান্তে যেটা পৌঁছে গেছে, এটা হইল আজকালকে দেখবেন মসজিদে চেয়ারের অভাব নেই। পুরা ইউনিয়নে মিলে চেয়ারম্যান ও একজন, আর মসজিদে গেলে সব চেয়ারম্যান, সব চেয়ারে বসে। এটা মোটামুটি এই এলাকায় কম আছে, বোঝা গেল আওয়াজ। মসজিদে যিনি চেয়ারে বসে নামাজ পড়েন মসজিদে, উনারে কি কেউ কুলে করে নিয়ে গেছে? আবার বলেন, কেউ কুলে করে নিয়ে চেয়ারে বসাইছে? গেলেন কেমনে? হাঁটছে, বসছে কেন? কথা বুঝেন নাই? হেঁটে গেছে, তাইলে বসছে কেন? কিছু কয় না। আপনি বউনিয়া মার্কেটে যান, সারা দুনিয়া ঘুরাইতে পারেন, বাজার হাট ঠিক মতো করেন, আর মসজিদে গেলে চেয়ারে বসে লাগে কেন? কথা বলেন কেন? রব বুঝাতে চাই কি অপরাধ, কি হয়েছে তোমার? সব জায়গায় গুন্ডামি দেখাতে দেখাতে, মাস্তানি করতে করতে আমার সামনে এসে চেয়ারে বসে মাস্তানি করো, ঠিক কিনা বলেন? একজন অভিজ্ঞ ডাক্তার যদি বলে আপনি সেজদা দিলে, রুকু দিলে আপনার কিডনি, লাংস, বাল্ব, হার্ট, হাঁটুতে, পায়ে, কোমরে সমস্যা হবে, তাহলে আপনি যদি দাঁড়াতে পারেন দাঁড়াইয়া থাকবেন, রুকু সেজদার সময় শুধু বসবেন, তাও হেলাইন দেওয়া চেয়ারে না, টুলে। টুল বুঝেননি? কি বলেন আপনারা? টুল, যেটার পিছনে হেলান দেওয়া যায় না, ওইটাই বসবেন। রব বুঝাতে চায় ঠিক মতো বসো, আমার সামনে এইভাবে পাও লম্বা কইরা বইসো না, এই শয়তানি কইরো না। এত বড় পাওয়ার তোমার হয় নাই, সব হাত পা ভেঙে দিতে পারবেন রব। এই জন্য এগুলো করবেন না। বসে যদি নামাজ পড়তে হয় তাহলে টুলে বসবেন, হেলান দিয়ে নয়। আরেকটা কথা হচ্ছে, দাঁড়াতে যদি পারেন বসলে নামাজ হবে না, বসতে যদি পারেন শুইয়া পড়লে হবে না, শুইয়া পড়তে পারেন ইশারা করলে হবে না। রব বলেছেন অসুবিধা হয় প্রয়োজনে পশ্চিম দিকে পা দিয়া ইশারা করে নামাজ পড়ো, তাও হয়ে যাবে। আমার সামনে বেয়াদবি করে বইসো না, ঠিক আছে তো? কথা মনে থাকবে তো? দুর্ভাগ্য হচ্ছে মসজিদের আইম্মায়ে কেরাম, খুতবা এজাম যারা আছেন মসজিদের, তারাও সত্য কথাগুলো বলতে পারেন না। যতগুলো সূরা নামাজে তেলাওয়াত করেন সবগুলো সূরা তাফসীর করতে পারেন না, কারণ বেচারা ওয়াজ করলে পরে চাকরি থাকতো না। সালাম ফিরে দেখা যায় চাকরি নাই হয়ে গেছে। এগুলা সব বাদ দেন, আমরা ভালো হয়ে যাই। কি হয়ে যায়? সবাই বলেন কি হয়ে যায়? আওয়াজ করে বলেন কি হয়ে যায়? শোনো মুসলমানেরা, মনে করতে পারেন আপনারা সালাত পড়েন, মসজিদে গিয়ে নামাজ পড়েন, রবের কদমে সিজদা করেন, এজন্য আপনারা মুসলমান নিজেকে দাবি করতেই পারেন। রব আমার রাসূলকে জানিয়ে দিয়েছেন, পয়গম্বর আরবী অনেকে আপনার পিছনে সালাত পড়ে, মাঝে মাঝে ইকামত দেয়, মাঝে মাঝে আযানও দেয়, আপনার সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। রব বলেছেন ইদা জাকাল মুনাফিকুন
ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে নামাজ পড়বার পরেও অনেকেই মুনাফিক। ঠিক কি নামাজ করে বলেন? রব বুঝাতে চেয়েছেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সেলুলের কথা, যে শত রাসূলের পিছনে সালাত পড়তো, মাঝে মাঝে আযানও দিত, মাঝে মাঝে ইকামতও দিত। আল্লাহ বলেছেন সে মুসলমান না মুনাফিক? কথা বললেন না? আমাদের এই সমাজে আছে, আপনাদের চাপাই নবাবগঞ্জে আছে বহুত মানুষ যারা নামাজ পড়বার পরও গাদ্দার এবং মুনাফিক আছে। তাহলে মুসলমানের কন্ডিশন জানতে চাই। আপনারা মনে করতে পারেন আপনাদের মুখে দাঁড়িয়ে আছে শিআর ইসলাম, এজন্য আপনারা মুসলিম। আপনাদের চাইতে বহুত লম্বা দাড়ি হিন্দুরাও রাখে। শুধু দাড়ি দিয়ে মুসলমান বোঝানো যাবে না। আপনারা বলবেন আমরা লম্বা জুব্বা পরি, এই পোশাক পরি, এটাই তো বুজুর্গদের পোশাক। আপনাদের জেনে থাকবার বিষয়, আমাদের চাইতে বহুত লম্বা জুব্বা এই জমিনে ইহুদিরা পরে না? পরে না? দাড়িও অন্যজন রাখে, পাঞ্জাবি অন্যরা পরে। আপনারা বলবেন আমরা সুন্দর টুপি পরি, সুন্দর পাগড়ি পরি, এটাই তো শিআর ইসলাম। আপনার আমার চাইতে বহুত লম্বা সুন্দর পাগড়ি এই জমিনে শিখেরাও পরে না? পরে না? তাইলে দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি এটা তাকওয়া নয়, এটা শিআর ইসলাম শুধু নয়। দাড়ি, টুপি, পাঞ্জাবি, পাগড়ি থাকলেই মুসলমান হয়ে যায় না। এই সমাজে বহুত দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা এই সমাজের সবথেকে বড় বদমাইশ। ঠিক কিনা বলে? সুতরাং এই পোশাক থাকলেই মুসলমান হওয়া যায় না, এটা তাকওয়া নয়। রব বলেছেন লিবাস তাকওয়া, এটা তাকওয়ার পোশাক। আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। রাসূল বলেছেন তাকওয়া হচ্ছে দিলের ব্যাপার। কথা মনে হয় বুঝাতে পারি নাই? তাই যদি হয় কথাগুলো বুঝবেন। এতক্ষণে যা বুঝালাম এই কথা বুঝলে এখনকার কথা বুঝবেন। আমার সামনে যারা বসেছেন, এই সুন্দর সমাজ, সুজলা সুফলা, শস্য শ্যামলা, স্বচ্ছ সুব্রুজ্জ্বল সোনার বাংলাদেশকে নষ্ট করেছেন আপনারা। এই যে আমার সামনে যারা বসে আছে, আপনারা এই সমাজকে নষ্ট করে দিয়েছেন। আমার সামনে যারা বসেছেন, এখানে অনেক আছেন যাদের মুখের দাড়ি সাদা, পকেটে এক হাত লম্বা তসবিহ আছে, মাথায় টুপি আছে, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন। খবর নেন আপনার এলাকার অনেক মুরব্বী আছে দাড়ি রেখে নামাজ পড়ে এলাকার সবথেকে বড় সুদের ব্যবসায়ী। আছে না নাই? আমি জানতে চাই, নামাজ পড়ে দাড়ি রেখে সুদের ব্যবসা করে সে কোন কোয়ালিটির মুসলিম? যারা নামাজ পড়ে মুসলমান দাবি করে সুদ খায়, সে তো তার মায়ের সাথে জিনা করবার চাইতে বড় অপরাধ করে। যে সুদের ব্যবসা করে সে তো রবের সঙ্গে যুদ্ধ করবার অপরাধ করে। এই সুদূরই সুদের ব্যবসা করে তারা সমাজে বসবাস করবার কোনো অধিকার রাখে না। ঠিক কিনা বলে? এগুলো এই সমাজে নাই, বলা লাগবে নাই? আছে। আমি জানতে চাইলাম আপনারা কোন কোয়ালিটির মুসলিম? আমার সামনে অনেক মুরব্বী বসা আছেন, ডোন্ট মাইন্ড, কেউ রাগ করবেন না। আপনাদের সাথে আমার লেনদেনও নাই, জীবনে দেখা সাক্ষাৎ হয়নি,
ভবিষ্যতে না হওয়ার সম্ভাবনা বেশি। কি বলতে চাই শোনো, অনেক মুরব্বী আমার চোখের সামনে বসা, যাদের মুখের দাড়ি সাদা, পকেটে এক হাত লম্বা তসবিহ থাকে, কিন্তু আজান হওয়ার পরে মসজিদে নামাজে যায় না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে। আর বহুত মুরব্বী আজানের পরে চার দোকানে বসে টেলিভিশন দেখে। নাই না আছে? জানতে চাই এটা কোন কোয়ালিটির মুসলিম। শোনা মুসলমানেরা, কি বলতে চাই, সমাজকে নষ্ট করতে করতে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছেন আপনারা, যারা ভিলেজ পলিটিক্স করেন, গ্রামের রাজনীতি করেন, গ্রামের মোড়ল, গ্রামের মাতবর, গ্রামের বিচারী, পঞ্চায়েতের মুরব্বী, এটাই তো বলেন মনে আপনারা। অনেক এলাকায় মোড়ল আছে, মাতবর আছে, বিচারী আছে, যারা এক কাপ রং চা খেয়ে এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। নাই এগুলো এলাকায়, যেটা নাই সেটা বাদ দিয়ে ওয়াজ করব। কথাগুলো শুনেন, আসছি দায়বদ্ধতা থেকে দায়িত্ব আদায় করতে। আজকে গ্রামের বড় মুরব্বীর কাছে, পঞ্চায়েতের বড় মুরব্বীর কাছে গ্রামের বিধবা নারী, অসহায় এতিমেরা বিচার চাওয়ার জন্য যায়, বিচার তো করে দেয় না, উল্টা বিধবার বাড়ি, এতিমের সম্পত্তি, রাস্তাঘাট নিজের নামে ভুয়া দলিল করে গরিবকে বাড়ি ছাড়া করে দেয়। ঠিক কিনা বলে? সমাজে নাই? জানতে চাই, এত কিছু করবার পরে মুসলমান পরিচয় দিতে লজ্জা হয় না? কেউ রাগ করবেন না আল্লাহর রাস্তে। এই যে আমাদের এই প্রোগ্রাম করিয়েছেন আমাদের মসজিদের, এই মসজিদের উন্নয়ন কল্পে, এখানে সভাপতি, সেক্রেটারি, কমিউনিটি যারা আছেন, সবাই দায়িত্বশীলরা আছেন, ভালো কাজ, একটা প্রোগ্রামের আয়োজন করেছে, দিলের তমান্না ছিল, ভালো কাজ করেছে। ম্যাক্সিমাম মসজিদ কমিটি কেমন, এটা কি কম? আমি দরকার নাই। এই বাংলাদেশে আপনাদের চাঁপাইনবাবগঞ্জে খবর নেন, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেনসিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইয়াতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, আর তাফসীরুল কোরআন মাহফিলে বাধা দিয়ে মাস্তানি করে বেড়ায়। কথা শুনেন, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, বুঝতেছে, অসুবিধা হচ্ছে মনে হইতেছে। একটু হাত উঠায় দেখান কার কার কষ্ট হচ্ছে। ওয়াজি তো করতে দিবেন না, দেখলেন কষ্ট হচ্ছে। সবাই যে হাত উঠাইলেন, কষ্ট হয়? শোনো মুসলমানেরা, শোনো, সমাজকে নষ্ট করতে করতে এমন এক জায়গায় নিয়ে গিয়েছ, আজ সমাজে কিছু মস্তানের আবির্ভাব হয়েছে, যারা আল্লাহর নামে তাকবীর দিলে কলিজায় লাগে, রাসূলের নাম দিলে কলিজায় লেগে যায়। কোরআন হাতে নিয়ে বলছে, এই দেশ মুসলমানদের দেশ, আলিম উলামার দেশ, পীর বুজুর্গের দেশ, অলি আফজালের দেশ, গাউস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আযান ইকামতের দেশ, ইসলামী আন্দোলনের কর্মীদের দেশ। এদেশে ইসলাম ছিল, থাকবে। যারা বিরোধিতা করবে এদের থাকবার কোনো অধিকার নাই। সমাজকে আপনারা নষ্ট করে দিয়েছেন। নষ্ট করতে করতে এমন এক জায়গায় নিয়ে গিয়েছেন,
আজকালকে আপনাদের এলাকা আছে কিনা আমি জানি না, এটা মসজিদে বাচ্চারা নামাজে যায় আর কিছু মুরব্বী এদেরকে বের করে দেয়। নাইটা কি? বাচ্চারা মসজিদে নামাজ পড়তে যায়, কিছু মুরব্বী কয় এই ছেলে তোর বাপ দাদারে জীবনে মসজিদে আসতে দেখিনি, তুই আবার কোন দিনের মুসল্লি, বাইর এর বের করে দেয়। বাচ্চা লজ্জায় এক কাতার পিছনে যায়, আরেক মুরব্বী গিয়া লিডার গিয়া কার একটু যায়। বাচ্চা যাইতে যাইতে মসজিদের বাহিরা বারান্দায় গেছে, ও জিন্দিগিতে আর মসজিদে এইটা না। কেন বাচ্চাকে মসজিদ থেকে বের করেছেন আমাকে বলা লাগবে আজকে। আমাকে বলেন বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেন কেন? কিছু বলেন। ওরে বাবা কিছু তো বলা লাগবে। বাচ্চাকে মসজিদ থেকে বাইর করেন কেন? চিল্লায়। বাচ্চারা মসজিদে যাবে, প্রয়োজনে মুসল্লি লুঙ্গি ধরে টানবে, প্রয়োজনে ইমামের পায়জামা ধরে টানবে, মসজিদে প্রস্রাব করবে, গ্লাস ভাঙবে, ফ্যান ভাঙবে, দৌড়াদৌড়ি করবে, যা ইচ্ছা তা করবে। মসজিদ থেকে বের করে দেওয়ার অধিকার আপনার নাই। এই বাচ্চা 8-10 বছর বয়সে গ্রামের মসজিদে গিয়েছে, আর আপনি 8-10 বছর বয়সে যাত্রা গানে গিয়েছিলেন। যাত্রা গানে মুরব্বী আপনার নামাজ তো কবুল হয় না। আপনি নামাজ পড়ে সুদ খান, 2 নম্বরই করেন, কত জিনিসে মিথ্যা প্রতিপন্ন করে সমাজে চলেন, আপনার নামাজ তো কবুল হয় না। মসজিদে যদি নামাজ কবুল হয়, এই মাসুম বাচ্চাদের উসিলায় নামাজ কবুল হয়। কথা কি ভুল বললাম নাকি? এই জন্য মসজিদ থেকে বাচ্চাদেরকে বের করে দিবেন। সংক্ষেপ করে 1 মিনিটে কথা বলি, তাহলে মূল আলোচনা বুঝবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের সালাত পড়াচ্ছেন মসজিদে নববীতে। নবীজি নিজে ইমাম, মুসল্লি হচ্ছেন আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বড় বড় সাহাবায়ে কেরাম। 3 রাকাত সালাত ঠিকমতো পড়ালেন। চতুর্থ রাকাতের প্রথম সেজদা ঠিকমতো দিলেন, দ্বিতীয় সেজদায় রাসূল গিয়ে আর উঠেন না। সাহাবায়ে কেরাম আশ্চর্য, নবীজি উঠছেন না কেন? আবু বকর বলছেন পরে আমার মন বলছিল রাসূল আছেন না নাই আল্লাহ জানে, এত লম্বা সেজদা দিচ্ছেন কেন? আলী বলছেন আমার ভয় হচ্ছিল রাসূলের কি হয়ে গেল। শেষ পর্যন্ত যখন নবীজি নামাজ শেষ করলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদা এত লম্বা দিলেন কেন? জিবরাইল কে এসেছে, জিবরাইল কি বলে দিয়েছে আজ থেকে নামাজের চতুর্থ সেজদা লম্বা করব, না আপনি অসুস্থ ছিলেন? নবীজি বলেন কোনটাই না। আমি যখন নামাজের সেজদায় চতুর্থ রাকাতে, তখন আমার নাতি হাসান আমার কাঁধে উঠে গেছে। নবীজি ইমাম, আমার নাতি হাসান আমার কাঁধে উঠে আমার মাথার চুল ধরেছে, 2টা পা আমার 2 সাইড দিয়া ছেড়ে দিয়া আমি সেজদায়, আর সে আমার পিঠে উঠে ঘোড়া দৌড়ায়। আমি চিন্তা করলাম যদি নাতি বাচ্চা মানুষ নামাইয়া দেয় আর ভয় পেয়ে যদি মসজিদ থেকে চলে যায়, আর যদি মসজিদে না আসে, আমি রবের কাছে কি জবাব দিব? এই জন্য বাচ্চা দুষ্টামি করতেছে, আমিও সেজদায় আছি, আমি মাথা উঠাই না, তাকে খেলবার সুযোগ দিয়েছি। এমন অবস্থায় জিবরিল আমিন আমাকে জানায়া দিলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি সেজদায়, হাসান খেলা করে আপনার পিঠে, আর রব তা দেখে দেখে মুচকি হাসতেছে। এটা ছিল রাসূলের নামাজ। আর আপনার নামাজে মশা কামড় দিলে বম ফুটান আপনারা। হ্যাঁ, এরপরে বাচ্চা দুষ্টামি করলে আপনার এদিক সেদিক কান যায় কেন? কষ্ট পাচ্ছেন? তে মূল আলোচনায় গেলে তো আরো বেশি কষ্ট পাবে। আরেকটা ছোট্ট কথা বলি, আলোচনা সংক্ষেপ করব। সামাজিক অবক্ষয়ের শেষ দ্বার প্রান্তে যেটা পৌঁছে গেছে, এটা হইল আজকালকে দেখবেন মসজিদে
চেয়ারের অভাব নেই। পুরা ইউনিয়নে মিলে চেয়ারম্যান ও একজন, আর মসজিদে গেলে সব চেয়ারম্যান, সব চেয়ারে বসে। এটা মোটামুটি এই এলাকায় কম আছে, বোঝা গেল আওয়াজ। মসজিদে যিনি চেয়ারে বসে নামাজ পড়েন মসজিদে, উনারে কি কেউ কুলে করে নিয়ে গেছে? আবার বলেন, কেউ কুলে করে নিয়ে চেয়ারে বসাইছে? গেলেন কেমনে? হাঁটছে তো বসছে কেন? কথা বুঝেন নাই? হেঁটে গেছে তাইলে বসছে কেন? কিছু কয় না এরা। আপনি বউনিয়া মার্কেটে যান, সারা দুনিয়া ঘুরাইতে পারেন, বাজার হাট ঠিক মতো করেন, আর মসজিদে গেলে চেয়ারে বসে লাগে কেন? কথা বলেন কেন? রব বুঝাতে চাই কি অপরাধ, কি হয়েছে তোমার? সব জায়গায় গুন্ডামি দেখাতে দেখাতে, মাস্তানি করতে করতে আমার সামনে এসেও চেয়ারে বসে মাস্তানি করো, ঠিক কিনা বলেন? একজন অভিজ্ঞ ডাক্তার যদি বলে আপনি সেজদা দিলে, রুকু দিলে আপনার কিডনি, লাংস, বাল্ব, হার্ট, হাঁটুতে, পায়ে, কোমরে সমস্যা হবে, তাহলে আপনি যদি দাঁড়াতে পারেন দাঁড়াইয়া থাকবেন, রুকু সেজদার সময় শুধু বসবেন, তাও হেলাইন দেওয়া চেয়ারে না, টুলে। টুল বুঝেননি? কি বলেন আপনারা? টুল, যেটার পিছনে হেলান দেওয়া যায় না, ওইটাই বসবেন। রব বুঝাতে চায় ঠিক মতো বসো, আমার সামনে এইভাবে পাও লম্বা কইরা বইসো না, এই শয়তানি কইরো না। এত বড় পাওয়ার তোমার হয় নাই, সব হাত পা ভেঙে দিতে পারবেন রব। এই জন্য এগুলো করবেন না। বসে যদি নামাজ পড়তে হয় তাহলে টুলে বসবেন, হেলান দিয়ে নয়। আরেকটা কথা হচ্ছে, দাঁড়াতে যদি পারেন বসলে নামাজ হবে না, বসতে যদি পারেন শুয়া পড়লে হবে না, শুয়া পড়তে পারেন ইশারা করলে হবে না। রব বলেছেন অসুবিধা হয় প্রয়োজনে পশ্চিম দিকে পা দিয়া ইশারা করে নামাজ পড়ো, তাও হয়ে যাবে। আমার সামনে বেয়াদবি করে বইসো না, ঠিক আছে তো? কথা মনে থাকবে তো? দুর্ভাগ্য হচ্ছে মসজিদের আইম্মায়ে কেরাম, খুতাবায়ে আযম যারা আছেন মসজিদের, তারাও সত্য কথাগুলো বলতে পারেন না। যতগুলো সূরা নামাজে তেলাওয়াত করেন সবগুলো সূরা তাফসীর করতে পারেন না, কারণ বেচারা ওয়াজ করলে পরে চাকরি থাকতো না। সালাম ফিরে দেখা যায় চাকরি নাই হয়ে গেছে। এগুলা সব বাদ দেন, আমরা ভালো হয়ে যাই। কি হয়ে যায়? সবাই বলেন কি হয়ে যায়? আওয়াজ করে বলেন কি হয়ে যায়? ভালো হয়ে যায়। কথা কি বোঝা যায় আমার? আর যুবক যারা আছে এখানে বসছো, তোমাদের কথা কি আর বলবো, সময় মতো একটু বইলে দেব তোমাদের। তোমরা তো আল্লাহ দিলে মাশাআল্লাহ, তুমি আছো আর তোমার গার্লফ্রেন্ড আছে, ঠিক কিনা? এটা ঠিক কইলো কেরা? এরা ঠিক কইছে কে? কি খুশি! ঠিক, তুমি আছো, তোমার গার্লফ্রেন্ড আছে। ও যুবক শোনো, তোমারও প্রেমিকা আছে, তুমি প্রেম করো। তুমি প্রেমিক, আমিও প্রেমিক, আমিও প্রেম করি। তুমি ভুল জায়গায় প্রেম করেছ, তুমি ঠিক বুঝো নাই কোথায় প্রেম করতে হবে। শোনো, তোমাকে বলছি এক মিনিটে। ও যুবক, তুমি যেই মেয়ের প্রেমে পড়েছ, তোমার প্রেমিকা, তোমার গার্লফ্রেন্ড, হয়তো তার চামড়া বিউটিফুল, তার চেহারা স্মার্ট, তার বয়স এক্সট্রা অর্ডিনারি করা, তার টেলিফোনে কথা শুনলে বাতের প্লেট ফালাইয়া কুত্তার মতো দৌড় দাও। যার প্রেমে পড়ে জিন্দেগি নষ্ট করে দিচ্ছ যুবক, তোমার এই সুন্দরী অপরূপা তোমার গার্লফ্রেন্ড যদি আজকে রাত্রে মরে যায়, কসম রব্বে পাকের জাতের 72 ঘন্টার ভিতরে তার এই সুন্দর চামড়া থেকে বের হবে পোকা, ঠিক কিনা বলে? পোকা পোকা।
তুমি যার প্রেমে পড়ে পড়ালেখা বাদ দিয়েছো, তুমি যার প্রেমে পড়ে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছো, তুমি যার সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়া মা বাবার মুখে চুনকালি দিয়েছো, তুমি যার সাথে সম্পর্ক রাখতে গিয়া ফেনসিডিল ইয়াবা ধরেছো, তুমি যার সাথে সম্পর্ক রাখতে গিয়া দেশে বিদেশে ইনকাম করে সব টাকা ওই মেয়ের পিছনে খরচ করেছো, জীবন যৌবন দিয়া যেই মেয়েটাকে ভালোবাসো, সারা রাত জেগে যেই মেয়ের সঙ্গে টেলিফোনে কথা বলো, ও যুবক, কসম রব্বে পাকের জাতের, আগামী কালকে ঘুম থেকে উঠে ওই মেয়ে যদি তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। কার সাথে কাজ করলা, প্রেম করলা? রব আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ, তোদের কি হয়েছে? কে তোদেরকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে? কে তোদেরকে বিভ্রান্ত করলো আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোদেরকে বানিয়েছি। যুবক, প্রেম যদি করতে হয় আল্লাহর সঙ্গে করো। আল্লাহ তো প্রেম করেছেন আমার রাসূলের সাথে, সুবহানাল্লাহ পড়েন। আমার রাসূলকে আল্লাহ মাঝে মাঝে ডাক দিয়ে বলতেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, কুম ফানজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহির। আল্লাহ আমার রাসূলকে ডাক দিয়ে বলতেন, ও চাদরওয়ালা চাদর খুলো, ও কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও, ও বন্ধু হাবিবুল্লাহ, তুমি খাদিজার সঙ্গে কম্বলের নিচে। আল্লাহু আরশে ইস্তাওয়া, আমি আরশে আজিমে একা একা ভাল লাগে না। বন্ধু, তুমি আয়েশার সাথে ঘুমিয়ে আছো। রব লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, তোমার সাথে প্রেম করে ঘুমাই না। একটাবার ঘুম থেকে উঠো, কম্বলের নিচ থেকে বের হও, একটা পা ঠান্ডা পানি দিয়ে ওযু করে সিজদায় গিয়ে সুবহান বলে ডাক দাও। রব কথা দিলাম আরশে আজিমে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব। হাজির রব তো তার নাম। তাহলে সেই রবকে কেমনে বলে যাব? কথা কি বুঝতেছেন আমার? মনে হয় কষ্ট হইতেছে। এখন একটু হাত উঠান দেখি, এবার কার কার কষ্ট হইতেছে? এতক্ষণ ওয়াজ করার পরে কষ্ট হইতেছে। 1 ঘন্টা কথা কইলাম, কষ্ট হইতেছে। কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, হাত উঠান কেন বারবার? মানে হিডাও যে উঠে যায় এটা বুঝে না। আচ্ছা, যাই হোক, আমরা এতক্ষণ বললাম সামাজিক অবক্ষয়, এখন আমরা মূল আলোচনাকে সংক্ষেপ করব। আপনারা আছেন তো আমার সাথে? একজন যদি উঠেন, বসে আছেন, ভাল লাগতেছে, কথা বলবো। যদিও ঢাকা শহরে থাকি, আমার জন্ম হচ্ছে সিলেট শহরে, কত দূর থেকে এখানে আসার চিন্তা করছে। এজন্যে কেউ উল্টাপাল্টা করবেন না। বসে আছেন, ভালো কথা, প্রস্রাবে ধরলেও যাইতে পারবেন, ঠিক আছে তো? যাইবেন কেন? আমার প্রস্রাবে ধরে না, আমার জরুরত নাই, তা আমিও তো যাই না, তারা আপনি যাইবেন? সবার সমান সমান। এই জরুরতের আগে আমরা আলোচনা শুরুর, এই সংক্ষেপ আলোচনার আগে খুব গুরুত্বপূর্ণ আজকের আলোচনা। মূল বিষয়টা হচ্ছে দ্বীনের দাওয়াত দিবা কেমনে। যুবক, তোমাদের কাজকে বুঝাবো, উগ্রবাদ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, এগুলার বিপরীতে শান্তিপ্রিয়ভাবে সমাজে দিন জিন্দা করা যায় কেমনে, এই কৌশলটুকু আজকে বুঝাইয়া দেব। খুব লম্বা কথা বলবো না, কিন্তু কথা হচ্ছে আমি এই আলোচনাকে সংক্ষেপ করব। তার আগে আপনাদের কাছে আমি দুটা বিষয় জানতে চাই। 1 নাম্বার, মসজিদের উন্নয়ন হবে। আমি যদি 2 মিনিটের জন্য আপনাদেরকে ছেড়ে দিই যে মসজিদের জন্য কিছু টাকা পয়সা দেন, তো আপনারা তো দিবেন না। হ্যাঁ, সবাই দিবেন? এক দুজন কয়েকেন দিবেন তো? এখনই দিয়ে দিবেন তো? মানে তাইলে বোঝা গেল আমরা নিরিবিলি কথা শুনবো।
আপনাদের আওয়াজে মনে হইতেছে কি আমি বুঝতেছি না, এটা গুরুস্থান ছিল নাকি এটা আগে আল্লাহ জানে। মনে হচ্ছে গুরুস্থানে বসছি। এজন্য যাদের কাছে ব্যাগ আছে, ব্যাগ নাকি টাকা উঠাবেন, চাদর আচ্ছা আছে আপনাদের, আপনারা একটু হাত উঠান সকলে, দেখি তো কার হাত আছে আর কার নাই। আল্লাহ যার হাত নাই তার উঠাইতে দিও না। মাশাআল্লাহ সবার দিকে হাত আছে। এই হাত দিছেন কে? জোরে বলা লাগবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ চাইলে কি হাত এখানে বন্ধ রাখতে পারে না? পারে তো। হাত নাড়াইবার সুযোগ দিছেন, ডাইরেক্ট পকেটে হাত দিবেন, একবারে পকেটে যা আছে আজকে 2 টাকা 10 টাকা 20 টাকা 5 টাকা একজন খালি যাবেন না, সবাই দিবে। মা বোনেরা যারা আছেন আপনারাও বেশি করে দিবেন। কি হাত দেন না কেন পকেটে, বসে রয়েছেন কেন ভাই? সবাই তাড়াতাড়ি করো, মা বোনেরা বেশি দেন, আপনারাও দেন, আপনারা বহুত বিপদে আছেন কিয়ামতের দিন। সবাই দেন না ভাই, তাড়াতাড়ি উঠেন। একজন উঠবেন না কিন্তু, আলোচনার মধ্যখানে উঠবেন তো কষ্ট পাবো। মসজিদের কাজের জন্য আমি কাজটা করলাম, পরবর্তীতে ঝামেলা করতে পারেন। সবাই দাও ভাই, সবাই দাও। কি একটা মাইক দিয়ে কি 1 মিনিট জিকির বলা যাবে? আমি না, আমার এ ভাই কে উঠবেন না? মাশাআল্লাহ সবাই দেন। মা বোনদের এখানে যারা দায়িত্বশীল আছেন এখানে, মহিলাদের এখানে মাশাআল্লাহ আপনারাও দেন, আপনারাও বেশি বেশি করে দেন। একজন উঠবেন না, আমরা 2 মিনিট ছেড়ে দিলাম, 2 মিনিট সবাই দেন। আপনি দিচ্ছেন ঠিক আছে, জোরে 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 জোরে, ঠিক আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার তেলাওয়াতকৃত আলোচ্য সূরার আলোচনায় তিনি ঘোষণা করে দিলেন, আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত, দো জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করার অনেক দিন আগে ঈসা রূহুল্লাহ আসমানে উঠে যাওয়ার অনেক দিন পরে এই দুনিয়ার জমিনে ইয়ামান দেশের নজরানে এক বাদশার জন্ম হলো। এক বেয়াদব, বেওকুফ, সন্ত্রাসী, দুর্নীতিবাজ এক বাদশার জন্ম হলো। ওই বাদশার নাম হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম জারুল্লাহ জামাখশরী তাফসীরে কাশাফে। আমার বন্ধুগণ, তিনি বলেন এই বাদশার নাম হলো ইউসুফ জু নওয়াজ। এই বাদশা ঘোষণা করে দিল, আমার দেশে কেউ কালিমার দাওয়াত দিতে পারবে না, আমার দেশে কেউ তাওহীদের দাওয়াত দিতে পারবে না, আমার দেশে কেউ রিসালাতের কথা বলতে পারবে না। যেই ব্যক্তি এক আল্লাহর তাওহীদের কথা বলবে, যেই ব্যক্তি রিসালাতের কথা বলবে, যেই ব্যক্তি আল্লাহর কথা বলবে, রাসূলের কথা বলবে, তার মৃত্যুদণ্ড কি? সবাই বললেন না? তার মৃত্যুদণ্ড। যে ব্যক্তি আল্লাহর কথা বলবে, যে ব্যক্তি রাসূলের কথা বলবে, তার মৃত্যুদণ্ড। এই আইন কার্যকর করবার পরে সংসদে বসে এই আইন কমপ্লিট করবার পরে এই দেশের ভিতরে কেউ কালিমার দাওয়াত দিতে পারে না, কেউ তাওহীদের দাওয়াত দিতে পারে না, কেউ রিসালাতের দাওয়াত দিতে পারে না। যেই ব্যক্তি তাওহীদের কথা বলে, রিসালাতের কথা বলে, তাকে হত্যা করা হয়। এইভাবে দীর্ঘদিন চলতে লাগলো, নজরান দেশে দীর্ঘদিন চলতে লাগলো। আল্লামা উবাইদুল্লাহ সিন্দি
ইনকিলাবি তাফসিরে তিনি লিখেন এইভাবে চলতে চলতে 2 যুগ চলে গেল। কয় যুগ? সবাই বলেন। 2 যুগে 12 বছর। কত বছর? আজকে বাদ দিয়ে দিব। আমি বললাম 12, হেরাও কয় 12। 2 যুগে কত বছর? 12 কইলেন কেন? মানে জুশ আছে মাগার হুশ নাই। 2 যুগে 24টা বছর প্রায় কমপ্লিট। একটানা নাসরান দেশের ক্ষমতা ইউসুফ জুনওয়াজ বাদশাহ এই দীর্ঘদিন ক্ষমতায় থাকবার কারণে এই দেশে তাওহীদ বন্ধ করে দিয়েছে, রিসালাতের দাওয়াত বন্ধ করে দিয়েছে, আল্লাহর কথা বলাকে বন্ধ করে দিয়েছে। দীর্ঘদিন চলে যাওয়ার পরে বাদশাহ যখন অসুস্থ হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেল, চিন্তা করলো আমি যদি মরে যাই, আমি মরে গেলে এই দেশের ক্ষমতায় যাদেরকে আমি আঘাত করেছি, যাদেরকে পিটালাম, যাদেরকে মারলাম, যাদেরকে তাওহীদের দাওয়াত দিতে দেই নাই, যাদেরকে রিসালাতের দাওয়াত দিতে দেই নাই, তাদের হাতে যদি এই দেশের ক্ষমতা যায়, যাদেরকে আঘাত করলাম, যাদেরকে মারলাম, তাদের কাছে যদি এই দেশের ক্ষমতা চলে যায়, তাহলে তো আমাকে আমার পরিবার সহ ব্রাশ ফায়ার, কি ফায়ার, সব কথা বলা যাবে না তো। কথাগুলো শুনেন কি বলতে চাই। বাদশা চিন্তা করলো যাদেরকে দ্বীনের দাওয়াত দিতে দেই নাই, যাদেরকে তাওহীদের দাওয়াত দিতে দেই নাই, যাদেরকে আল্লাহ এবং তার রাসূলের কথা পর্যন্ত বলতে দেই নাই, ভুলে যদি তাদের কাছে ক্ষমতা যায় আমাকে আস্ত রাখবে না। এই কথা চিন্তা করে বাদশা ইউসুফ জুনওয়াজ কথাগুলা দিল দিয়ে শুনেন, লিখে রাখেন কি বলতে চাই। চলে গেল ওই জামানার সব থেকে বড় জাদুকর যে ছিল, জাদুকরের কাছে। বাদশা ইউসুফ জুনওয়াজ জাদুকরের কাছে গিয়ে বলছে, ও বাবা, আমি চাই আমি মরে গেলে এই দেশের ক্ষমতায় আমার ছেলে থাকবে, সে মরে গেলে তার ছেলে, ও মরে গেলে তার ছেলে, এইভাবে যুগের পর যুগ, কালের পর কাল আমার পরিবার থেকে এই দেশের শাসন ক্ষমতা পরিচালিত হবে। পৃথিবীর কেউ যেন সুযোগ না পায়, এই ব্যবস্থা কি আপনি করে দিতে পারবেন? জাদুকর বাদশা ইউসুফ জুনওয়াজকে ডাক দিয়ে বলছে, বাদশাহ, আপনি চাইলেন আপনি মরে গেলে আপনার পরিবার থেকে যেন এই দেশের শাসন যুগ যুগ ধরে চলে, তা যদি আপনি প্রতিষ্ঠা করতে চান, আপনার দেশ থেকে প্রত্যুৎপন্নমতি অতি চালাক একটা যুবককে আমার কাছে পাঠাইয়া দেন, শিক্ষিত যুবক। একটা যুবককে যদি আমার কাছে পাঠাইয়া দিতে পারেন, এই এক যুবকের মাধ্যমে আপনার দেশে আমি দিন, আপনার দেশ থেকে সব মুছে দিব, আপনার ক্ষমতা টিকাইয়া রাখবো। বাদশা ইউসুফ জুনওয়াজ ডাক দিয়া বলল, জাদুকর, এক যুবকের মাধ্যমে আমার দেশের ক্ষমতা আপনি কেমনে টিকাইয়া রাখবেন, তা তো আমি বুঝতে পারলাম না। এবার জাদুকর বলছে, বাদশা শোনো, আপনি যদি শিক্ষিত একটা যুবক আমাকে দিতে পারেন, এই যুবকটাকে আমি আমার মতো জাদুবিদ্যা শিক্ষা দেব, এই যুবকটাকে আমি কুফুরি কালাম শিক্ষা দেব, আমার মতো বড় জাদুকর বানাবো। এক যুবককে যদি সত্যিকার অর্থে আমি জাদুকর বানাইয়া দিতে পারি, এই যুবক জাদুবিদ্যার মাধ্যমে আপনার দেশে গিয়া জাদুবিদ্যার মাধ্যমে স্বামী স্ত্রীতে ঝগড়া, বাবা ছেলে ঝগড়া লাগায় দিবে। আসেনি এগুলা? কথা বলেন। জাদুবিদ্যার মাধ্যমে পরিবারের স্বামী স্ত্রীতে ঝগড়া, বাবা ছেলে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, বুনে বুনে ঝগড়া, সমাজে সমাজে ঝগড়া, হুজুরে হুজুরে মারামারি, আর পীরে পীরে গুতাগুতি।
কথা বলেন আছে না নাই? হেরা নিজেরই মারামারি করবে। হ্যাঁ, আপনি আপনার দেশ চালাইবেন, ওরা লাগবার সময় পাবে না। বাদশাহ সিস্টেমটা তো খুব খারাপ না? কি আপনাদের কি অসুবিধা হইতেছে? আমার চেহারার দিকে যেভাবে তাকাইতেছেন মনে হচ্ছে লাশ দেখতেছেন আপনারা। কিছু একটা কইয়েন আমার সাথে। বাদশাহ কয় সিস্টেমটা তো খারাপ না, আপডেট দেখা যায়। আমার বন্ধুগণ গভীর মনোযোগ। এক পর্যায়ে বাদশাহ বলল, ও জাদুকর, তাহলে ঠিক আছে, একটা যুবক যদি আপনাকে দিতে পারি, এই যুবকটাকে জাদুবিদ্যা শিক্ষা দিবেন, আমার দেশে গিয়া জনগণের ভিতরে বিশৃঙ্খলা লাগাইয়া দিবে, এরা নিজেরা মারামারি করবে, সকালে একজন আরেকজনকে কাফির বলবে, ও বলবে ইহুদির দালাল, ও বলবে নাস্তিক, এরা নিজেরা মারামারি করবে, আপনি আপনার দেশ চালাবেন, আপনার বিরুদ্ধে লাগবার মতো সময় পাবে না। কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ গভীর মনোযোগ। এক পর্যায়ে বাদশাহ ইউসুফ জু নওয়াজ নিজের দেশের ভিতরে এসেছে, পুরা দেশ খুঁজে একটা যুবককে পেয়েছে। এই যুবকের নাম কেউ বলেছেন তাফসিরে কাশাফ এসেছে, যুবকের নাম আব্দুল্লাহ বিন তামের। কিতাবের নাম মনে রাখবেন, মানুষের নাম মনে রাখবেন। যুবকের নাম আব্দুল্লাহ বিন তামের। বাদশাহ ইউসুফ জু নওয়াজ যুবককে বলছে, ও যুবক, তুমি যদি জাদুবিদ্যা শিক্ষা করে, বিদেশে পড়ালেখা করে, জাদুর মাধ্যমে আমার দেশে ফিতনা লাগাইয়া দিতে পারো, মারামারি লাগাইয়া দিতে পারো, আমি আজীবন ক্ষমতায় থাকতে চাই, যা চাইবেন তাই পাইবেন, আপনি যা চাইবেন তাই পাইবেন, আমি কি তুমি এই কাজ করে দিতে পারবা? আব্দুল্লাহ বিন তামের দেখলো যা চায় তাই পায়, রাজি হয়ে গেল। জাদুবিদ্যার মাধ্যমে দেশ থেকে দিনকে মুছে দিতে চায়। আজকাল বিভিন্ন এলাকায় এভাবে কিছু হুজুররাও তাবিজ কবজ কুফরি কালাম করে। কি কয় নাই নাকি এলাকায়? আছে না এলাকায়? আছে, তাবিজ দেয়। জুয়ান একটা ছেলে গিয়া হুজুরকে, হুজুর ওই যে বল্টু মিয়ার মেয়ে সমীরু, হ্যাঁ আমি ভালোবাসি, 500 টাকা দিলাম, একটা তাবিজ দিন, মা সুদ্ধা আমার কাছে বিলাস, ঠিক না? হুজুরে কয় আর 500 বাড়াইয়া দিও, একটা তাবিজ দিতেছি। এগুলা করেনি, কিছু কয় না, তাবিজ দেয় না, এগুলা লেখে না। কয় 2টা তাবিজ রাখবেন বালিশের নিচে, 2টা কম্বলের ভিতরে, আর আরো 2টা কই, আরো 2টা পানিতে ভিজে খাইয়েন, আর আরো 2টা পাত্রের নিচে রাখেন, কলিজা লাগবে, আর আরো 2টা তাবিজ আগুনে দিবেন, জ্বললে এর ভিতরে জ্বলবো, তোমার জন্য মনে পড়বে, আর আরো 2টা তাবিজ যে লেখছো তোমার কপালে ঠাডা পড়বার জন্য। এটা লিখতে কইছে কেডা? কথা বুঝেন নাই আমার মনে হয়, আমার ভাষা বুঝতেছেন না মনে নাকি? তার লেখা কে বলেছে? কাজ করার জন্য। আমার বন্ধুগণ এক পর্যায়ে আব্দুল্লাহ বিন তামের জাদু শিক্ষার জন্য 2 রিওয়ায়াত আশরাফ আলী তানভী বয়ানুল কোরআনে লিখেন। কে বলেছেন আব্দুল্লাহ প্রতিদিন সকাল বেলা জাদুবিদ্যার জন্য যায়, বিকেল বেলা বাড়িতে ফিরে আসে। কেউ বললেন 6 মাসের জন্য জাদুবিদ্যা শিক্ষা করতে গেল, 6 মাস পরে বাড়িতে আসতেছে। সংক্ষেপ করে বলতেছি, যেই দিন আব্দুল্লাহ জাদুবিদ্যা শিক্ষা করে বড় জাদুকর হয়ে নাসরানে ঢুকেছে, একমাত্র উদ্দেশ্য এই দেশ থেকে তাওহীদ মুছে দিবে, এই দেশ থেকে রিসালাত মুছে দিবে, এই দেশ থেকে সবকিছু মুছে দিবে। এই চিন্তা করে আব্দুল্লাহ যখন দেশের ভিতরে ঢুকেছে, বাদশার সঙ্গে দেখা করতে যাবে, কিছু দূর যাওয়ার পরে তাকাইয়া দেখে একটা গাছের গোড়ায়, মাথায় পাগড়ি, পরনে সুন্দর লেবাস, মুখে সাদা দাড়ি একজন মুরব্বী গাছের গোড়ায় বসে বসে
সত্য ধর্ম কালিমার দাওয়াত দিয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন তামের দেখে এক মুরব্বি গাছের গোড়ায় বসে বসে কি যেন বলে যায়। আস্তে আস্তে করে মুরব্বির কাছে পৌঁছে গিয়েছে, ডাক দিয়ে বলছে, মুরব্বি আপনি এখানে কি করেন? মুরব্বি ডাক দিয়ে বলছেন, যুবক রে, আমি গাছের গোড়ায় বসে বসে আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাতের দাওয়াত দেই। যুবক বলতেছে, হুজুর আপনি কি জানেন না এই দেশে আইন করে নিষেধ করা হয়েছে? আপনি শুধু শুধু কেন কোনো বিপদে পড়তে চান, নিজের জীবন নষ্ট করতে চান কেন? আপনি তো কষ্ট করে দ্বীনের দাওয়াত দেন। আমারে চিনেননি, আমি আব্দুল্লাহ, জাদু বিদ্যা শিক্ষা করে এসেছি। আমি বাদশার সঙ্গে দেখা করে আসতেছি, আপনাদেরকে সাইজ করব। কি করব? কি দিল? হুমকি। কি দিল? আসতে কোন যে আপনি তাওহীদের দাওয়াত দিচ্ছেন, আমি আসতেছি সাইজ করব। দেখবেন কি হুজুররাও এভাবে, আমরাও মাঠে ময়দানে কিছু সত্য কথা বলি, কিছু লোক দাঁড়াকা, হুজুর চিনেননি আমারে, বন্ধ করে দেন ওয়াজ, সাইজ করাই দিব। কিন্তু কথা বলেন নাকি? আছে না নাই? আরে শোনো, যেই দিন রব তোমার মাথাকে নিচের দিকে করে পা উপর দিকে উঠায়া 19 জন ফেরেশতা দিয়ে পিটাবে, ওই দিন বুঝতে পারবে আল্লাহ রাসূলের বিরোধিতা করার পরিণাম কি হয়। ঠিক কি না বলে? আমার বন্ধুগণ, মুরব্বি বলছেন, বাবা আমি তো তাওহীদের দাওয়াত দেই, আর তুমি জাদুবিদ্যা শিক্ষা করে আসছো, তাওহীদ মুছায় দিবা? হ্যাঁ, বাদশার কাছ থেকে আসতেছি, আপনি এখানে থাকেন, অনুমতিটা নিয়ে আসি। এই কথা বলে আব্দুল্লাহ চলে যাচ্ছে বাদশার সঙ্গে দেখা করবে। বুজুর্গ আল্লাহর ওলি আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইয়া প্রথমে কাঁদলেন, তারপরে মুচকি হাসলেন। এবার যুবক চিন্তা করে, কি ব্যাপার, আমার চেহারা কি তো খারাপ হয়েছে নাকি? তাকায় কাঁদতে হইব, হাসতে হইব? মুরব্বী আমার চেহারার দিকে তাকায় হাসবে কেন, কাঁদবে কেন, জিজ্ঞাসা করবার জন্য আবার আসছে। এসে বলছে, বাবা যাই করেন করেন, আমার চেহারার দিকে তাকায় হাসেন কেন, কাঁদেন কেন, ব্যাপার কি? বলে আল্লাহর ওলি বললেন, দু কারণে হাসলাম, দু কারণে কাঁদলাম। তাহলে আমাকে একটু বুঝাইয়া দেন, আমি বুঝবো কেন হাসলেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি কি আলোচনা সংক্ষেপ করে দেব? 11:30 হয়ে গেছে। আর শোনেন না, এত কথা কইেন না। কত ঘন্টা গাড়িতে বসছিলাম আল্লাহই জানে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এবার আল্লাহর ওলি যুবককে ডাক দিয়ে বললেন, যুবক রে, তোমার চেহারার দিকে তাকায়া এই জন্য আমি কাঁদলাম। আমার জিন্দগিতে বহু যুবককে চোখে দেখেছি, এই বয়সে, বয়স কিন্তু কম হয় নাই। ও যুবক আব্দুল্লাহ, আমার জীবনে বহু যুবককে দেখেছি। আল্লাহ পাক তোমাকে এত সুন্দর করে তৈরি করেছে, তোমার চেহারা এত সুন্দর করে বানিয়েছে। আমার জীবনে তোমার মতো এত সুন্দর চেহারার কোন যুবককে আজ পর্যন্ত দেখি না। আজ তোমার চেহারার দিকে তাকাইয়া এই জন্য কাঁদলাম। এত সুন্দর চেহারার মানুষকে আল্লাহ কেমনে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে? আল্লাহ কেমনে তোমাকে কবরের ভিতরে আঘাত করবে? সাপ বিচ্ছু তোমাকে কেমনে কামড়াবে? যুবক বলতেছে, কেন কামড়াবে? আল্লাহর ওলি বললেন, যুবক রে, তোমার ভিতরে আল্লাহর তাওহীদের পরিচয় নাই, তোমার ভিতরে রাসূলের রিসালাতের পরিচয় নাই, তুমি আল্লাহকে চিনো না, তুমি রাসূলকে চিনো না, তুমি মরে গেলে কবরে শান্তি পাইবা না। এই জন্যে তোমার চেহারার দিকে তাকাইয়া কাঁদলাম। যুবক হাসলাম কেন, তুমি জিজ্ঞাসা করেছো, শোনো। আজ আব্দুল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই দুনিয়ার জমিনে আদম বানাবার ইচ্ছা যখন করলেন, দুনিয়ার জমিনে খলিফা বানাবার ইচ্ছা যখন করলেন, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ফেরেশতারা
وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ফেরেশতারা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে প্রতিনিধি বানাতে চাই, খলিফা বানাতে চাই। ফেরেশতারা জবাব দিয়েছে, আল্লাহ তাআলা, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ, আপনি এই জাতি বানাইয়া লাভ কি, যারা দুনিয়া যাওয়ার পরে মারামারি করবে, ফিতনা ফাসাদ করবে, শয়তানি নাফরমানি করবে, এদেরকে বানায়া লাভ কি? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা 24টা ঘন্টা তোমার ইবাদত করি, তোমার শুকরিয়া আদায় করি, মুনি তুমি আমাদেরকে খলিফা বানাতে চাও না কেন? আমার আল্লাহ জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল জানায়া দিলেন, ফেরেশতারা, আমি আল্লাহ কেন বানাতে চাই দুনিয়ার কেউ জানে না, একমাত্র জানেন কে? আমার বন্ধুগণ, আল্লাহ বলেন, আদমের কঙ্কাল তৈরি করো, আদমের অবয়ব, আদমের আকৃতি তৈরি করে আমি আল্লাহর সামনে হাজির করো। ও মুসলমানেরা শুনো, এমন সময়ে সমস্ত ফেরেশতারা একত্রিত হয়ে আদমের কঙ্কাল তৈরি করলেন, আদমের বডি তৈরি করলেন, আল্লাহর সামনে হাজির করে বলেন, আল্লাহ তাআলা, এই যে আদম তৈরি করেছি, তাকায়া দেখেন কেমন হলো। আল্লাহ পাক আদমের চেহারার দিকে তাকায়া ফেরেশতাদের দিকে লক্ষ্য করে বললেন, ফেরেশতারা, যে আদমের সন্তানেরা দুনিয়ায় যাওয়ার পরে আমাকে চোখ দিয়ে দেখবে না, না দেখে পুরা রাত্র আমাকে পাওয়ার জন্য সেজদা দিবে, আমাকে না দেখবার পরে আমার দিন জিন্দা করবার জন্য জীবন দিবে, আমাকে না দেখে আমার জমিনে আমার হুকুম বাস্তবায়নের জন্য আন্দোলন করবে। তোমরা যেভাবে তৈরি করেছো ওইটা আমি আল্লাহর পছন্দ হয় নাই, আমি আল্লাহর ভালো লাগে নাই, যাও যাও আবার কিছু মাটি একত্রিত করে খাই বানাইয়া, খামির বানাইয়া আমি আল্লাহর সামনে হাজির করে দাও। এই মুহূর্তে আমি আল্লাহ আমার কুদরতের হাত মুবারক লাগাইয়া দুনিয়ার জমিনে আদম বানাতে চাই। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। বুঝতেছি না, আওয়াজ এত কমতেছে কেন? সবাই কি ঠিক আছেন তো? পিছনে যারা বসছেন ঠিক আছে? এরা কি সব এলাকার? চাঁপাইনবাবগঞ্জ? মনে হইতেছে কক্সেস বাজার থেকে কিছু হিঙ্গাইছে নাকি তা এলাকায়? আছেন তো সব? আমার বন্ধুগণ, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের সামনে ফেরেশতারা খামির বানাইয়া হাজির করলো। আল্লাহ দিলাম, এখন আপনি কি করবেন? আমার মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহ সর্বপ্রথম আদমের কপাল তৈরি করলেন, আদমের কাঁধ, আদমের গোলাপ, আদমের ঠোঁট, আদমের গাল, আদমের চক্ষু, আদমের কণ্ঠনালী তৈরি করে আল্লাহ ফেরেশতাদের দিকে তাকাইয়া বললেন, ফেরেশতারা, নিজের হাতে আদম তৈরি করে দিয়েছি, তাকাইয়া দেখো কেমন হলো। সমস্ত ফেরেশতারা আদমের চেহারা মুবারকের দিকে তাকাইয়া আল্লাহর কদমে সিজদায় পড়ে ডাক দিয়ে বলেছে, আল্লাহ, দুনিয়ায় আপনি যা সৃষ্টি করেছেন আদমের মতো এত সুন্দর চেহারা এই জীবনে কোনোদিন দেখি না। আমার আল্লাহ এই কথাই কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা 3 এর মধ্যখানে আমার আল্লাহ বললেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারা, আমি আল্লাহ আদম সন্তানকে যত সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি, এত সুন্দর করেই পৃথিবীতে আর কিছুই বানাই নাই। কোন সুবহানাল্লাহ। যুবক আব্দুল্লাহ,
এমন সময় সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, আল্লাহ তাআলা আপনি পৃথিবীতে যা তৈরি করেছেন কোন বললেই তো ফায়াকুন তৈরি হয়ে যায়। আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম সব কোন বলে তৈরি করলেন? নিজের হাত দিয়ে বানাতে গেলেন না। আদমকে কেন নিজের হাত দিয়ে তৈরি করতে গেলেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের সোজা উত্তর ছিল, ফেরেশতারা যে আদমের সন্তানেরা দুনিয়ায় যাওয়ার পরে দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার চাকচিক্যে পড়ে, দুনিয়ার মোহে পড়ে, আমি আল্লাহকে কোন ক্রমে যদি ভুলে যায়, দুনিয়ার কোন একটা দিন এভাবে আমি আল্লাহকে চিনতে পেরে আমার কদমে সিজদায় পড়ে কোন এক রাত্রে চোখের পানি ছেড়ে আল্লাহকে যদি ডাক দিয়া বলে, আল্লাহ অপরাধ করেছি, অন্যায় করেছি, ভুল হয়ে গিয়েছে, রব তুমি আমাকে ক্ষমা করে দাও, আর অন্যায় করব না। ও ফেরেশতারা, আমার গোলাম যখন আমার তৈরি করা কপাল আমার কুদরতের পায়ে লাগায়া, আমার দেওয়া চক্ষু থেকে পানি ছেড়ে দিয়া, আমার দেয়া জবান দিয়ে যখন আমাকে আল্লাহ বলে ডাক দিবে, সাথে সাথে আমি আল্লাহর কুদরতের কলিজা ঠান্ডা হয়ে যাবে। সাথে সাথে আমি আল্লাহ আমার বান্দার 1000 বছরের গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। কমতেছে কেন আমার বন্ধুগণ? ও যুবক আব্দুল্লাহ, আল্লাহ বলে দিয়েছে যত বড় অপরাধ করো রব তোমাকে ক্ষমা করে দিবে। 100 বছর অন্যায় করলে ক্ষমা করে দিবে, ওয়াদা দিয়েছে। যুবকরে, তুমি তো মাত্র জাদুবিদ্যা শিক্ষা করেছ। আমার মন বলছে এই মুহূর্তে তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাতে বিশ্বাস করতে শিখো। আমার মন বলছে যুবকরে, কালিমা পড়বার সাথে সাথে আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে। শুধু তাই না, আল্লাহ তোমাকে বিশ্ববিখ্যাত ওলি বানায়া দিবে। আর এরপরে আল্লাহর নামের যদি জিকির করো, আল্লাহর নাম নেও, জবানে স্বাদ পাইবা, কলিজায় শান্তি পাইবা। পৃথিবীর এয়ার কুলার, এয়ার কন্ডিশন, টাইলস আর সিরামিক ফিট করা রুমে ঘুমায়া যেই শান্তি পাবা না, আল্লাহর নাম নিলে তার চাইতে বেশি শান্তি পাইবা। কোন সুবহানাল্লাহ। যুবক চিন্তা করে, বাদশা কোটি কোটি টাকা খরচ করে বিদেশে আমারে পড়াইছে, জাদুবিদ্যা শিক্ষা করাইয়া এই দেশ থেকে দিন মুছে দেওয়ার জন্য। আর এই মুরব্বী বলতেছে কালিমা পড়লে আরো বেশি শান্তি পাবো। 1-2 মিনিট আল্লাহর ওলি যুবকের সঙ্গে কথা বললেন। যুবক আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে আর বলছে, হুজুর সত্যি যদি আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, আমি কি জবানে স্বাদ পাবো, কলিজে শান্তি পাবো, আমি যা চাইবো তাই করতে পারবো? মুরব্বী বললেন, অবশ্যই তুমি পারবা, শর্ত হলো তাওহীদ এবং রিসালাত মানতে হবে। যুবক মনে মনে ভাবতেছে কালিমা কি পড়ে নিব? সুবহানাল্লাহ বললেন, আর একটু জোরে বলেন না। রব সিদ্ধান্ত নিয়ে নিলেন। বাদশাহ কয়েক হাজার কোটি টাকা খরচ করেছে এই যুবকের পিছনে। এই যুবককে দিয়া এই দেশ থেকে দিন মুছে দিবে, আল্লাহর তাওহীদ এবং রিসালাতকে মুছে দিবে। আর আল্লাহ এই মুহূর্তে সিদ্ধান্ত নিলেন এই যুবকের মাধ্যমে এই দেশে দিন প্রতিষ্ঠা করবেন। আসতে বললেন সুবহানাল্লাহ। বাদশার সিদ্ধান্ত এই যুবক দিয়া এই জমিন থেকে দিন মুছে দেওয়া, আর আল্লাহ সিদ্ধান্ত নিলেন এই যুবক দিয়া এই জমিনে দিন প্রতিষ্ঠা করা। না সুবহানাল্লাহ, এটা আগামী বছর কইলে হইব। ওমা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাই সুবহানাল্লাহ জোরে পড়েন, আবার পড়েন। কি আসতে কোন বুঝলাম না। আবার আল্লাহ কোরআনে কারিমে বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারা শোনো, কাফির বেঈমানরা দিনকে মুছে দেওয়ার জন্য তারা যে কৌশল করে, তাদের কৌশলের চাইতে আমি আল্লাহর কৌশল আরো বড়। কোন সুবহানাল্লাহ। যুবক বলছে, হুজুর আমি কি কালিমা পড়ে নিব? আল্লাহর ওলি বললেন, কালিমা পড়ো না কেন? পড়লেই তো শান্তি পাইবা। যুবক বলছে, হুজুর কত টাকা বাদশা আমার পিছনে ইনভেস্ট করেছে, কত শত কোটি টাকা বিদেশে পড়ালেখা করিয়েছে এই দেশ থেকে দিন মুছে দেওয়ার জন্য। আল্লাহর ওলি বললেন, তুমি পড়ো না কালিমা, কালিমার স্পিরিট আর পাওয়ার এত বেশি, জাদু লাগবে না। আল্লাহু আকবার। ভাই তোমার কি ব্যাটারি চলতেছে নাকি? আমি বুঝি যে কমে কমে যায়, বুঝো না এটা? এভাবে যদি কমতে থাকে হঠাৎ রাইখা দিব আমি, কারণ আমার তো বুঝে ধরে কখন কমতেছে আর বাড়তেছে। কষ্ট হচ্ছে? প্রস্রাবে ধরছে কারো? খুব ভালো মানুষ, এতে ডায়াবেটিস নেই। ঠিক আছে, যাক আমরা কিছু কথা শুনতে পারতেছি। আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে শুনেন, আসলে কি বুঝাতে চাচ্ছি। যুবক বলছে, হুজুর সত্যি যদি আল্লাহর নাম নিলে জাদু মন্ত্রের চাইতে বেশি আকৃষ্ট আর আকর্ষণ করে, তাইলে আমার এই কালিমাটা পড়াইয়া দেন। আল্লাহু আকবার বললেন না? আল্লাহু আকবার। দেখেন 2-4 মিনিট ভালো মানুষের কাছে থাকলে কি লাভ। যুবক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে বলছে, হুজুর আপনিই তো বললেন কালিমা পড়লে জবানে স্বাদ পাবো, কলিজায় শান্তি পাবো, আমি তো কিছুই পাইতাছি না। আল্লাহর ওলি বললেন, যুবক তুমি কালেমার অর্ধেক পড়েছ, বাকি অর্ধেক বাকি আছে। হুজুর বাকি অর্ধেক কি? বাকি অর্ধেক হলো তোমার বুকের সঙ্গে আমার বুক লাগে একটা জাতা দিন আর চাপ দিন। হেঁটে দিলে কি দিব? দিলেই বুঝতে পারবে। কারণ ইলম সিনা দর সিনা, ইলম আল্লাহর পরিচয়। এটা শুধু কিতাব পড়ে পাওয়া যায় না, এটা এক সিনা থেকে আরেক সিনায় যায়। এজন্য রাসূল পাক কি জিবরিল আমিন এসে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়েন, এই করো। রাসূল বললেন, ওগুলো আমি পারি না। জিবরিল আমিন আবার বলছেন, আপনি পড়েন, এই করো। নবীজি বললেন, ওগুলো আমার দ্বারা হবে না। জিবরিল আমিন আবার বলছেন, আপনি পড়বেন না, এই করো। রাসূল বলছেন, ওটা আমি বুঝি না। জিবরাইল বলছেন, আল্লাহ যে কোরআন আসমান জমিন কেউ নিতে চাইলো না, এমন একজন ব্যক্তির কাছে কোরআন শরীফ দিলেন, উনি তো ইকরাই বলতে পারেন না। আল্লাহ বলছেন, ও জিবরাইল, যাকে হাবিবুল্লাহ বানিয়েছি, যাকে কলিজার টুকরা প্রিয় বন্ধু বানিয়েছি, তাকে কিতাবের মুখাপেক্ষে রাখতে চাই না। আমার বন্ধুকে বুকের সঙ্গে বুকটা লাগাই একটা চাপ দেও, আর আমি আল্লাহ আমার জিম্মাদারিতে 30 পারা কোরআন তার সিনার ভিতরে নাজিল করে দেওয়ার দায়িত্ব নিয়ে নিলাম। ইলম সিনাদের সিনা। যাই হোক, জিবরিল আমিন রাসূলকে চাপ দিলেন, এটা আমার উদ্দেশ্য না, আলোচ্য বিষয় না। নবীজি পড়তে পারলেন। যুবককে আল্লাহর ওলি বলছেন, যুবক তোমাকে একটা চাপ দিমু, দেখো না কেমন লাগে। আল্লাহর ওলি যুবককে জড়াইয়া ধরলেন, বুকের সঙ্গে জড়াইয়া আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা এই যুবকের মাধ্যমে বাদশা সিদ্ধান্ত নিয়েছে নাজরান থেকে দ্বীন এবং তাওহীদকে মুছে দিবে। আয় আল্লাহ, আমার দায়িত্ব ছিল এই যুবকের জবানে তোমার কালিমা জারি করে দেওয়া, আমি আমার দায়িত্বটুকু আদায় করেছি। আল্লাহ যুবকের অন্তরে যত কুফরি নেফাকে আছে, যত অন্যায় আছে, ভুল আছে, সব দূর করে তোমার ইলমে মারিফতের নূর দিয়া মুনওয়ার করে দাও। এই বলে আল্লাহর ওলি যুবকটাকে জড়ায়া ধরে আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ। ডাক দিতে দেরি হয়েছে, যুবক চিৎকার করে বলছে, হুজুর এই মুহূর্তে আপনি আমাকে ছেড়ে দেন, কসম রব্বে পাকের জাতের, আপনার একটা চাপে এই মুহূর্তে আমি যেন আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার দেখতে পাই। ইলম সিনা দের সিনা। হুজুর ছেড়ে দিলেন। দেখেন কেমনে দ্বীন প্রচার হয়ে যাচ্ছে। যুবক কইতেছে, হুজুর কি চাপ দিলেন বুকে, কি দিলেন আপনি, কি আকর্ষণ দিলেন। আমার আল্লাহ বললেন, ইন্না
কাইদাশ শাইতানি কানা দাঈফা। কাফের বেঈমানেরা যেই জিনিস নিয়ে তো বড়াই করে, তাদের কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো দুর্বল। কোন সুবহানাল্লাহ। তারা কোটি টাকা খরচ করছে আর আল্লাহ একটা ছাপ দিয়েছেন, সব বাতিল। যুবক বলতেছে, হুজুর আমি আর বাড়িতে যাব না, টাকা পয়সার দরকার নাই, বিল্ডিং বালাখানার দরকার নাই, আমি আপনার সাথে থাকবো। আজ থেকে আমি ইসলামী আন্দোলনের কর্মী, আপনি আমার নেতা, আমি আপনার কর্মী, চলেন আমরা দিনের দাওয়াত দেই। হুজুর বললেন, লিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমতে কাজ করা লাগবে, উত্তম কথামালা দিয়ে কাজ করা লাগবে, নচেত সমাজে ফিতনা তৈরি হবে। বাবা আগে বাড়িতে যাও, ইস্তেকামত করো, নিজে বুঝো, এরপরে পাবলিককে দাওয়াত দিবা, একটু সময় নাও। যুবক মাত্র নতুন মুসলমান হইছে, বাড়িতে যাইতেছে। কই যাইতেছে? ও কিছু কয় না দেখি। যুবক বাড়িতে যাচ্ছে, নিজের বাসায় চলে যাচ্ছে। যাওয়ার সময় দুটা রিওয়ায়াত, তাফসীরে কাশফে দুটা রিওয়ায়াত পাওয়া যায়। কেউ বলেছেন কিছু দূর যাওয়ার পরে যুবক দেখে রাস্তার দুই পাশে শত শত মানুষ দাঁড়ায় আছে। রাস্তার মধ্যখানে কেউ বলেছেন বিষাক্ত সাপ ফনা তুলে দাঁড়ায় আছে, আর কেউ বলেছেন বিষাক্ত বাঘ দাঁড়ায় আছে। আমরা দুটা রিওয়ায়াত বর্ণনা করার মতো সময় নাই, একটা রিওয়ায়াত বর্ণনা করি। ধরেন রাস্তার মধ্যখানে বিষাক্ত বাঘ দাঁড়ায় আছে। কি বাঘ? যুবক কাছে গিয়ে জিজ্ঞেস করে মানুষদেরকে, আপনারা দাঁড়িয়ে আছেন কেন, রাস্তা পার হচ্ছেন না কেন? পাবলিক বলতেছে, যুবক তোমাকে চিনতে পারলাম না বাবা, আমরা দাঁড়িয়ে আছি, রাস্তা পার হতে পারছি না, এই বাঘের কারণে, বাঘ আমাদেরকে খেয়ে ফেলবে, এই ভয়ে আমরা রাস্তা পার হতে পারছি না। যুবক চিন্তা করলো, এই মাত্র কালিমা পড়ে আসলাম, আল্লাহর কালিমা পড়েছি, আল্লাহর সঙ্গে পরিচয় হয়েছে, আমি মাত্র কর্মীর খাতায় নাম লেখাই আসলাম, আর মুরব্বি বলে দিয়েছেন আল্লাহর পাওয়ার এবং কালিমা পাওয়ার তো জাদুর চাইতে আরো বেশি, তাইলে একটু পরীক্ষা করে দেখি এই মুহূর্তে বাঘের শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। পরীক্ষা। আস্তে আস্তে করে যুবক বাঘের কাছে গেছে। বাঘের কাছে গিয়া এক হাত দিয়া বাঘের কান ধরছে। কি ধরছে? সুবহানাল্লাহ কইবেন না? আপনাদের আওয়াজে মনে হইল চাপাই নবাবগঞ্জের মানুষ দুই চারটা করে বাঘ পালতাছে মনে হয়। এক হাত দিয়ে বাঘের কান ধরছে মিয়া, আর আরেক হাত দিয়া বাঘের গালে আচ্ছা মতো থাপ্পড় মাইরা দিচ্ছে। আল্লাহু আকবার বললেন না? ডাক দিয়ে বলছে, এই বাঘ, আল্লাহ তোকে বানিয়েছে বন জঙ্গলে থাকবার জন্য, পাবলিকের রাস্তাঘাটে ডিস্টার্ব করো কেন? তোমার কাজ বনে থাকা, জঙ্গলে থাকা, পাবলিকের রাস্তাঘাটে ডিস্টার্ব করো কেন? তুমি আমাকে চিনো না? আমি কালিমাওয়ালা, আমি আল্লাহর সৈনিক, তুমি আমাকে চিনো না? তুমি আর পাবলিককে ডিস্টার্ব করো না। এই কথা বলতে দেরি হয়েছে, বাঘ মাথাটা নোয়া কানটা নাড়াইয়া 1 মিনিটের ভিতরে জঙ্গলে যাইতে দেরি করে না। পাবলিক তো আশ্চর্য, যুবকের কথা বাঘ শুনে দিই। আর আমরা হইলে আমরা রাস্তাঘাটে মাঝে মাঝে পরিচয় দিই। রাত্রেবেলা যখন আমরা বাজে কেউ গাড়ি নিয়ে যায়, হুজুর থামান, গাড়ি থামান, যা আছে পকেটে দেন, ওকে যা আছে দিয়ে দেন, আমার চিনেন না আমি কে? হ্যাঁ পরিচয় দেয়, হ্যাঁ কে? হ্যাঁ এলাকার শেষরা, এলাকার শয়তান, বদমাইশ, ডাকাত, মাস্তান, এই পরিচয় দেয়, আছে না? কিছু বললেন না? আচ্ছা, আর যুবক বাঘের সামনে গিয়ে পরিচয় দিচ্ছে, আমি কালিমাওয়ালা। পাবলিক দেখলো, ওরে আল্লাহ কোন দুনিয়া এলাম। বাঘ দেখি এই যুবকের কথা শুনে, তাইলে এটা মনে মানুষ না। পাবলিক তেল নিয়া পানি নিয়া হের বাড়িতে লাইন ধরছে, ফির সব মনে করছে রে। যুবক আব্দুল্লাহ চিন্তা করলো, এই জন্য তো কালিমা পড়ি নাই,
তেল পানি পড়া দেওয়ার জন্য। পাবলিক এটা নিয়ে লাইন ধরছে কেন? মানুষ তার কাছে যায়, কেউ চুকে দেখে না। আব্দুল্লাহর কাছে বলে, বাবা আমি চুকে দেখি না। আব্দুল্লাহ তার পবিত্র হাতটা চুকে লাগাইলেই চোখ ভালো হয়ে যায়। কারো পা ভাঙ্গা, আব্দুল্লাহ তার হাতটা পায়ে লাগাইয়া দিলেই ভালো হয়ে যায়। এভাবে আব্দুল্লাহ দেখলো তার বাড়িতে ল্যাংরা, লুলা, আতু, দেড় বেটারি, পাও ভাঙ্গা, হাত ভাঙ্গা, চুকে দেখে না, নাক কাটা, সব লাইন ধরছে। এই যদি অবস্থা হয় তাহলে সব মানুষ তো দেখতেছি চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছে, কিন্তু কেউ তো কালিমা পড়তেছে না। আর আমার মূল উদ্দেশ্য হচ্ছে কালিমার দাওয়াত দেওয়া, ঠিক না? যুবক এবার বলল, ঠিক আছে, আপনারা আমার কাছে আসতেছেন আপনাদের অসুবিধা নিয়ে, আপনারা যদি সুবিধা করতে চান আমার কাছে আসলে আগে কালিমা পড়া লাগবে। ঠিক না? সুবহানাল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন। যুবক বলতেছে, দেখেন দাওয়াত কেমনে শুরু হইল। আমার কাছে আসবেন, কালিমা পড়বেন, আপনার জন্য দোয়া করব, আল্লাহ চাহে আপনার চোখ ভালো করে দিবে। এইভাবে এলাকার মানুষ আসতে লাগলো। মানুষ তো চিকিৎসা নিচ্ছে, সুস্থ হচ্ছে, কালিমা পড়তেছে। এই খবর আস্তে 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 করে করে বাদশাহ ইউসুফ জুনাওয়াসের মন্ত্রণালয় পর্যন্ত খবর পৌঁছে গেল, সংসদে খবর পৌঁছে গেল যে আমাদের দেশে একটা যুবক আছে, কানা লুকরে ভালো করে দেয়, অন্ধ লুকরে চোখ দিয়ে দেয়। কোন জায়গায় খবর গেছে? বাদশার অফিসে। কোন জায়গায়? কথা বলেন না কেন? আমি কি রেখে দিব? ভাই 12টা হয়ে যেতে, আমি রেখে দিই। এদের অসুবিধা হইতেছে, আওয়াজ মনে হইতেছে। আমি লম্বা করতে চাচ্ছি না, আপনাদের কষ্ট হচ্ছে? 12টা হয়ে গেলে আমি রেখে দিব। অসুবিধা হচ্ছে এখন? একজনেও কয় না, মানে একজনেরও হয় না। যাই হোক, বাদশাহ ইউসুফ জুনাওয়াসের মন্ত্রণালয়ে একজন মন্ত্রী ছিলেন। গালিবান রিওয়ায়াতে পাওয়া যায় সে অর্থমন্ত্রী ছিল, জন্মান্ধ ছিল, জন্মসূত্রে অন্ধ, খুব চালাক। এর জন্য বাদশা তাকে মন্ত্রী বানাইছে। সে যখন শুনতে পাইল একটা যুবক আছে কানা লোকরে চোখ দিতে পারে, হাদিয়া নিয়া, তুফা নিয়া, টাকা পয়সা নিয়া এই যুবকের বাড়িতে হাজির। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। যুবকের বাড়িতে হাজির হয়ে মন্ত্রী ডাক দিয়া বলে, যুবকের তোমাকে আমি চিনি না, তোমার চেহারা দেখবার মতো সুযোগ নাই, আমি চোখে দেখি না, আমি অর্থমন্ত্রী। শুনছি তুমি নাকি চোখ ভালো করে দিতে পারো। হাদিয়া তোফা উপঢৌকন নিয়ে এসেছি, অনেক জিনিস নিয়ে এসেছি, তোমাকে দিতে চাই, তোমাকে দিতে চাই, তুমি কি আমার চোখ ফিরাইয়া দিতে পারবে? আব্দুল্লাহ তাকাইয়া দেখে এটা তো অর্থমন্ত্রী, এর সিগনেচারের মাধ্যমেই তো আমারে টাকা দিছে বিদেশে জাদু শিক্ষার জন্য, শেষ পর্যন্ত আমার গাটে। সুবহানাল্লাহ নাই? আব্দুল্লাহ তো চিনে ফেলছে, মন্ত্রী তো চোখে দেখে না। আব্দুল্লাহ বলছে, মন্ত্রী সাহেব, চোখ তো আমি ফিরাইয়া দিতে পারবো না, চোখ দিতে পারবেন একমাত্র আমার আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। মন্ত্রী বলছে, ও যুবক, আল্লাহ আবার কে? আমাদের দেশে আলাদা কোনো আল্লাহ নাই, আমাদের আল্লাহ, আমাদের খোদা তো ইউসুফ জুনাওয়াস বাদশা। নাউজুবিল্লাহ বলেন। আমাদের সব তো ইউসুফ জুনাওয়াস, আপনি আবার কোন আল্লাহর কথা বলেন? আব্দুল্লাহ বলছে, আপনাদের বাদশা ইউসুফ জুনাওয়াস খুদা না, ও আস্তা বেহুদা। ইউসুফ জুনাওয়াস যদি খুদা হবে তাহলে নিজেকে নিজে সুন্দর করে বানাতে পারলো না কেন? বাদশা নিজের নাকের সেন্টার ঠিক নাই, নিজের চোখ ছোট ছোট, নিজের ঠোঁট মোটা, পাওয়ার লাইনের মতো ফাড়া ফাড়া। যে ব্যক্তি নিজেকে সুন্দর করে বানাইতে পারলো না, সে এত সুন্দর করে পৃথিবী কেমনে বানাইলো? ও মন্ত্রী, তোমাদের বাদশাহীটা একটা বাটপার, বুয়া দাবি করতেছে আল্লাহ, আসলে আল্লাহ না।
সে যদি আল্লাহ হবে, সে যদি খোদা হবে, তাহলে আব্দুল্লাহকে জাদুবিদ্যার জন্য পাঠাইছে কেন? সে কি নিজে পারে না নিজের দেশ রক্ষা করতে? কোন ঠিক কিনা? মন্ত্রী চিন্তা করে, ঠিকই তো, আব্দুল্লাহ তো জাদুবিদ্যার জন্য পাঠাইছে, তাহলে তো কথা ঠিক। মন্ত্রী সাহেব কি চিন্তা করতেছেন? কয় না, আব্দুল্লাহর কথাই চিন্তা করতেছি। ও হে আব্দুল্লাহ তো আমি। সুবহানাল্লাহ বললেন। যে আব্দুল্লাহকে টাকা পয়সা দিয়ে বিদেশে পাঠাইছেন জাদু শিখবার জন্য, সে আব্দুল্লাহ তো আমি। মন্ত্রী কয়, আব্দুল্লাহ তুমি? তোমার এত টাকা পয়সা দিয়ে বিদেশে পাঠাইলাম জাদু শিখতে, তুমি এমন কি জাদু শিখলে যে মানুষের কানা চোখে ভালো করে দাও? মন্ত্রী সাহেব, কথা ঠিক না, আপনারা টাকা পয়সা দিয়েছেন, জাদুবিদ্যা শিক্ষা করতে গেছিলাম, আপনাদের টাকা কাজে লাগায় জাদু শিখছিলামও ঠিকই, কিন্তু আসার পথে রাস্তায় উল্টা আল্লাহ আমাকে জাদু করে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া মন্ত্রী আপনার সামনে দাঁড় করাইয়া বলতেছেন, মন্ত্রী সাহেব আপনি কালিমা পড়েন, নাহলে খবর আছে। সুবহানাল্লাহ বললেন না? মনে মনে কয়, আপনার সিগনেচারেই তো আজকে দেশ থেকে কালিমা উঠছে, আপনি আমার দরবারে আসছেন। মন্ত্রী কয়, আব্দুল্লাহ এখন আমি কি করবো, আমি তো চোখ পাইতে হইব। আব্দুল্লাহ কয়, মন্ত্রী সাহেব চোখ পাইতে হলে কালিমা পড়াই লাগবে। অর্থ হলো তোমার মাধ্যমে এই দেশ থেকে কালিমা আউট হইছে, এখন তোমার মাধ্যমে সংসদে আবার কালিমা পৌঁছায় দিবে। কৌশলটা কার? মন্ত্রী বলতেছে, বাবা আমি কালিমা পড়তে পারবো না। আপনি চৌকো পাইবেন না। মন্ত্রী তো মহাবিপদে, কালিমা পড়লে কি পাওয়া যাবে? সম্ভাবনা আছে, আমার আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। মন্ত্রী এবার চিন্তা করে, দেখেন যদি আমি কালিমা পড়ি আর চোখ পাই, চোখ পাওয়ার পরে কালিমা ছেড়ে দিবেন। চিন্তা করছেন কত বড় বাটপার। কালিমা যদি পড়ি চোখ পাই পরে ছেড়ে দিবেন। আর কি দেখেন না, আমাদের দেশে কিছু লিডার আছে নির্বাচনের আগে, আমি যদি নির্বাচিত হতে পারি এক কর্ম শেষ কর্ম, হ্যাঁ নির্বাচনের পরে হেরার খুঁজে পাওয়া যায়, ঠিক না? এইভাবে মন্ত্রীর নিয়ত হইল, কালিমা যদি পড়ি চোখ যদি পাই, চোখ পাওয়ার পরে কালিমা ছেড়ে দিল। সমস্যা কি? নিয়ত খারাপ না ভালো? আমার বন্ধুগণ, এবার মন্ত্রী বলছে আব্দুল্লাহরে কালিমা পড়াইয়া দে। এবার আব্দুল্লাহ মন্ত্রীকে কালিমা পড়াইয়া দিয়েছে। কালিমা পড়ার পরে মন্ত্রী যখন বসে আছে, আব্দুল্লাহ তার হাতটা মন্ত্রীর চুকে রেখে আল্লাহকে বলছে, আল্লাহ ও মন্ত্রী একটা বাটপার, নিয়ত ঠিক নাই, আয় আল্লাহ এরপরেও তো তার জবানে কালিমা চালু করে দিয়েছি, আল্লাহ আমার মন চায় এই মন্ত্রীর মাধ্যমে এই দেশ থেকে কালিমা সিগনেচারের মাধ্যমে আউট হইছে, তার কারণে টাকা পয়সা দিয়ে আমি বিদেশে পড়ালেখা করছি জাদুবিদ্যা, আয় আল্লাহ আমার মন বলছে এই মন্ত্রীর মাধ্যমে এই দেশের সংসদে আবার কালিমা পৌঁছে যাক, আয় আল্লাহ তাআলা আপনি কি পারেন না তার চক্ষু ফিরাইয়া দিতে? কোন সুবহানাল্লাহ। বলতে দেরি হয়েছে, মন্ত্রী তার চোখের আলো ফিরিয়ে পাইতে দেরি হয় না। এবার মন্ত্রী বলছে, আব্দুল্লাহ এই তো ঠিক আছে, আমাকে দেখতেছি, চোখ পাইলাম, কালিমা পড়লাম, হাত দিয়ে তুবা দিলাম, এমন জায়গা। আব্দুল্লাহ কই যাইবেন? গেলাম, চোখ পাইলাম, হাত দিয়ে দিলাম, আর কি? আব্দুল্লাহ কালিমা তো পুরাটা পড়েন নাই, অর্ধেক পড়ছে, বাকি অর্ধেক কি? ও জাতা দিমু, জাতা চাপ দিমু। চাপ দিবে মানে কি? আমি তো আপনার বুকের সঙ্গে বুক লাগে একটা চাপ দিমু, এরপরে যাইয়েন। মন্ত্রী কো দে না চাপ, আমিও তো কত মান ছড়ে দিয়েছি, কিছু হয় না, তুই দিলে আর কি হইব? এই চাপ তার ওই চাপ না। আমার বন্ধুগণ, এবার আব্দুল্লাহ মন্ত্রীকে জড়াইয়া ধরেছে, বুকের সঙ্গে বুক লাগাইয়া চোখ থেকে লোনা জল ফেলে আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ অমনি এই মন্ত্রীর মাধ্যমে এই দেশ থেকে কোটি টাকা দিয়ে আমি বিদেশে জাদু শিখছি, আয় আল্লাহ আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিয়েছেন, আমি এই মন্ত্রীর জবানে কালিমা চালু করে দিয়েছি, আয় আল্লাহ তাআলা
আমি চাই এই দেশের সংসদে কালিমা জারি হয়ে যাক। আপনি কি পারেন না মন্ত্রীর অন্তর থেকে কুফরি নিফাকে দূর করে ইলমে মারিফতের নূর দিয়ে মুনওয়ার করে দাও? বলতে দেরি হয়েছে, মন্ত্রী ডাক দিয়া বলছে, আব্দুল্লাহ কসম রব্বে পাকের জাতে তুমি আমাকে ছেড়ে দাও, একটা চাপে এই মুহূর্তে সরাসরি যেন আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার দেখা যায়। আব্দুল্লাহ ছেড়ে দিয়েছে। মন্ত্রী কাঁদতেছে। আব্দুল্লাহ বলছে, আপনি কাঁদেন কেন? যুবক তুই কি করলে আমারে, কি একটা চাপ দিলি, কি হইলো? আমার তো পুরো জিন্দেগি চেঞ্জ হয়ে গিয়েছে। আমি এখন আল্লাহর নাম নিলে বড় শান্তি পাই, আমি সব করতে পারতেছি, আমার ব্রেইন কল সব খুলে গিয়েছে। যুবক আমি আর যাব না কোথাও, আমিও আজকের থেকে তোমার দলের কর্মী। সুবহানাল্লাহ বললেন না? দেখেন দাওয়াতে কেমনে কর্মী বাইরা, আজ থেকে তোমার দলের কর্মী। আব্দুল্লাহ বলছে, মন্ত্রী সাহেব এখানে থেকে কোনো লাভ নাই, যে জায়গা থেকে আপনি দস্তখত দিয়ে বন্ধ করছে ওই জায়গায় আপনি যান, ওখানে গিয়ে দিন জিন্দা করেন। সুবহানাল্লাহ নাই? মন্ত্রী সাহেব চলে গেছেন সংসদে। লম্বা কথা, এক দুই দিন পরে অথবা পরের দিন সংসদ অধিবেশন বসেছে। বাদশাহ ইউসুফ জুনওয়াসের পাশে বসছে, অর্থমন্ত্রী কানালুকটা। এখন ভালো হয়েছে, বাদশাহ তাকাইয়া দেখে মন্ত্রীর চোখ বালা। জিজ্ঞাসা করে, মন্ত্রী আপনি চোখ পাইলেন কই? আপনি তো কানা ছিলেন। চোখ আমার আল্লাহ দিস। সুবহানাল্লাহ বললেন না? এত বছর পরে সংসদে আল্লাহর নাম, আল্লাহু আকবার কে করেছেন? এজন্য আমার আল্লাহ বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বললেন, বান্দারে কাফের বেঈমানেরা যে জিনিস দিয়া দিন মুছে দেওয়ার কৌশল করে, আমি আল্লাহ ওই জিনিস দিয়া দিনকে জিন্দা করে দিতে পারি। কোন ঠিক কিনা? বাদশা কয়, মন্ত্রী চোখ আল্লাহ দিছে মানে আমি না তোমাদের আল্লাহ? কবে বাটপার ওরে আল্লাহ রে, এতদিন খাওয়াইলাম, বড় করলাম, মন্ত্রী বানাইলাম, আমার এখন গালাগালি করে কেন? মন্ত্রী সাহেব আপনি যদি আল্লাহ হইবেন, আপনার অবস্থা তো খারাপ কেন? আপনার বডির অবস্থা তো খারাপ কেন? নিজেরা সুন্দর করে বানাইতে পারলেন না। মন্ত্রী এই কথা বলবার পরে বাদশা বলছে, মন্ত্রী শোনো, খবরদার, কালিমা তো পড়ছো, তুমি তো জানো কয়েকশো কোটি টাকা দিয়া আব্দুল্লাহরে বিদেশে পাঠাইছি, ও জাদুবিদ্যা শিখতেছে, এক দুই দিনের ভিতরে চলে আসবে দেশে, ও আসলে বুঝবেন কালিমাওয়ালারে কেমনে সাইজ করে। মন্ত্রী কো, হে আব্দুল্লাহই তো কালিমা পড়াইছে। সুবহানাল্লাহ তো আসতে বললেন কেন? জুড়ে বলেন। যে আব্দুল্লাহরে আপনি টাকা দিয়ে পাঠাইছেন, হে আব্দুল্লাহই তো কালিমা পড়াইছে। কি রে, পাশার দান কেমনে উল্টে দেখছেন? কে করেছেন? আর জোরে কে? এজন্য আমার আল্লাহ বললেন, ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা। তোমরা যে জিনিস দিয়ে কৌশল করো রে দিন মুছে দেওয়ার, তোমরা জানো না আমি আল্লাহ ওই জিনিস থেকে দিন জিন্দা করে দিতে পারি। কোন ঠিক কিনা? এখন বাদশাহ মন্ত্রীরে ধরছে, ধরে মায়ের শুরু করছে, মায়ের মারতে মারতে রক্তাক্ত করে দিছে মন্ত্রীকে। মন্ত্রী বলছে, বাদশাহ আপনি মারিয়া ফালাই দিতে পারেন, কিন্তু কসম রব্বে পাকের জাতের কালিমা পড়ে যে স্বাদ পাইছি, মরে গেলেও কালিমা ছাড়বো না। ইস্তেকামত চলে আসছে, কয়েক মিনিটে ইস্তেকামত চলে আসছে। বাদশাহ দেখলো ওরে পিটিয়ে লাভ নাই, ওরে কয়, বল কে তোরে কালিমা পড়াইছে? কোথায় আব্দুল্লাহ? আব্দুল্লাহরে খবর দিয়ে গোয়েন্দা দিয়ে আব্দুল্লাহরে ধরায় আনিস। আব্দুল্লাহরে বলছে, আব্দুল্লাহ এই কাজটা তুমি করতে পারো না বাপ, এত টাকা পয়সা ইনভেস্ট করলাম, সব তো ভুয়া হয়ে গেছে, কি করলা তুমি? আব্দুল্লাহকে বাদশা সব টাকা কাজে লাগছে, আপনার টাকা জাদুবিদ্যা শিখছি আমি ঠিক, কিন্তু জাদুর চাইতে যে বড় জাদু আল্লাহর কাছে আছে এটা তো আমি জানতাম না।
আসার পথে উল্টা আমার আল্লাহ আমাকে জাদু করে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া বাদশাহ এখন তোমার সামনে দাঁড় করাইয়া আল্লাহ আমাকে বলতেছেন, আব্দুল্লাহ ক বাদশারে কালিমা পড়তো নাইলে খবর আছে। বাদশা কয় আমারে কালিমার দাওয়াত দিচ্ছ? আব্দুল্লাহরে পিটাইতেছে। আব্দুল্লাহ মায়ের খাইতে খাইতে এক পর্যায়ে ওই যে মুরব্বী যার কাছে কালিমা পড়ছিল মনে আসেনি, গাছের গোড়ায়, এই মুরব্বীর ঠিকানা বলে দিছে। আব্দুল্লাহর ঠিকানা অনুযায়ী মুরব্বীকে দুইটা বাদশার দরবারে হাজির করা হয়েছে। মুরব্বীকে জিজ্ঞাসা করা হলো, আপনি কালিমার দাওয়াত দিলেন কেন? নিষেধ বলবার পরেও মুরব্বী বলছেন, বাদশাহ আপনি আইন করে নিষেধ করেছেন আর আল্লাহ হুকুম করে নির্দেশ করেছে। আল্লাহ হুকুম পালন করতে আমি আমার জীবন যৌবনকে বিসর্জন করতে পারি, কারণ ইমানের জন্য জীবন দিতে পারি, জীবনের জন্য ইমান দিতে পারি না। আমার বন্ধুগণ, এক পর্যায়ে বাদশা বলছে, ও মুরব্বী আপনি জানেন তো কালিমার দাওয়াতের অপরাধ কি? আমার জানা নাই। এই মুহূর্তে গাছ কাটার করাত চিনেন তো? মাথায় লাগাইয়া জীবন্ত একটা মানুষকে দুই টুকরা করে দিয়েছে, শহীদ হয়ে গিয়েছেন আল্লাহর বান্দা কালিমা ছাড়ে নাই। আল্লাহু আকবার বললেন না? এত কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে তুমি আমিও দিনের দাওয়াত দিব, আমরাও হুকুমতে ইসলামের জন্য কষ্ট করব। স্টিম রুলার নির্যাতন চলবে, তোমাকে আমাকেও শক্তভাবে দাঁড়িয়ে থাকতে হবে। সীসা ডালা প্রাচীরের মতো বিজয় দিবেন কে? আমার বন্ধুগণ, এখন মন্ত্রীও নাই, মুরব্বীও নাই, আছে আব্দুল্লাহ। আব্দুল্লাহর সাথে বাদশার কথা শুরু হয়েছে। আব্দুল্লাহকে বাদশাহ অনেকগুলা গিফট উপহার দিতে চাচ্ছে, সুযোগ সুবিধা দিতে চাচ্ছে কালিমা ছেড়ে দেওয়ার জন্য। আমাদেরকে অনেক সুযোগ সুবিধার কথা বলা হয় না? আব্দুল্লাহর সুযোগ সুবিধার কথা বলা হচ্ছে কালিমা ছেড়ে দিতে। দেখা যাক আব্দুল্লাহ এখন কি করে। রাত্র হয়ে গেছে 12টার ভিতরে। আরে শোনেন কি হারারাই তো, আমি কি প্লাস্টিক? আমি কই যাবো বুঝেন না তো? এটা শুধু কথা রাখতে এসছি এখানে, শুধু কথা। গত কালকে পর্যন্ত যোগাযোগ করিনি, শুধু কথা রাখছি এসে। আর আপনারা যা শুরু করছেন কয়েক মিনিট কথা কম রাইকা দিলে কেউ কিছু বলতে পারবেন না। ঠিক আছে তো? আরে শুনে খালি লম্বা করো কথা শুনে। আমার মুসলমান বন্ধুগণ, দিল দিয়ে শুনে এখন কি বুঝাতে চাই, মূল কথাগুলো বুঝো। এবার বাদশাহ আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ তুমি যদি কালিমা ছেড়ে দাও, আমি অর্ধেক নাজরান তোমার নামে রেজিস্ট্রি করে দিব, দেশ অর্ধেক তোমাকে লিখে দিব, বিনিময়ে তুমি কালিমা ছেড়ে দাও। আব্দুল্লাহ ডাক দিয়া বলছে, বাদশাহ আপনি দুনিয়ার পূর্ব থেকে দক্ষিণ গোটা দুনিয়া আমার নামে যদি রেজিস্ট্রি করে দেন, কসম রব্বে পাকের জাতের 1 মিনিটের জন্য কালিমা ছেড়ে দেওয়া যায় না। এবার বাদশা বলছে, আব্দুল্লাহ তুমি যদি কালিমা ছেড়ে দাও, আমার শুধুমাত্র কেবলমাত্র সুন্দরী অপরূপা ষোড়শী যুবতী একটা মেয়ে আছে, এই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিব, তুমি আমার মেয়ের জামাই, আমি মরে গেলে পুরা দেশের মালিক তুমি হয়ে যাবে, দেখো না কালিমা ছেড়ে দেওয়া যায় কিনা। আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, বাদশা আপনি যদি কালিমা ছেড়ে দেওয়ার বিনিময়ে জান্নাত থেকে হুর এনে আমার কাছে বিয়ে দিতে চান, জান্নাত থেকে হুর এনে আমার কাছে বিয়ে দিতে চান, আসমানের চন্দ্র সূর্যকে আমার আরেক হাতে দিতে চান, কসম রব্বে পাকের জাতের যার কুদরতের হাতে আমার জীবন আমার মরণ, আমি সব কিছুকে লাত্তি মেরে ফেলে দিতে পারি, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহর তাওহীদ ছেড়ে দিতে পারি না। কি ঈমান! তোমার আমার ঈমান ওই জায়গায় হওয়া দরকার। এবার বাদশা গরম হয়ে গেল, রাগ হয়ে গেল। এক পর্যায়ে 70 জন সেনাবাহিনীকে ডাক দিল, ভয়ঙ্কর 70 জন সেনাবাহিনীকে ডাক দিয়ে আনলো, আর বলল আব্দুল্লাহকে নিয়ে যাও, পাহাড়ের উপরে নিয়ে যাও, পাহাড়ের উপরে নিয়ে
পাহাড় থেকে ধাক্কা দিয়া নিচে ফেলে দিবা, যেন হাড্ডি সহ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, মরে যায়, তোমরা মেরে ফেলো। আব্দুল্লাহকে নিয়ে 70 জন সেনাবাহিনী যখন পাহাড়ের উপরে আরোহণ করলো, আব্দুল্লাহকে ফেলে হত্যা করে দিবে। এমন সময়ে আব্দুল্লাহ আল্লাহর কাছে ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা, আমি কালিমা পড়বার অপরাধে আজ আমাকে তো কষ্ট দেওয়া হচ্ছে। আল্লাহ, আমি যদি কালিমা ছেড়ে দিতাম, বাদশার মেয়েকে বিয়ে করতে পারতাম, আমি যদি কালিমা ছেড়ে দিতাম, এই দেশের মালিক আমি হয়ে যেতে পারতাম, দুনিয়ার জমিনে বড় জৌলুসের সাথে বসবাস করতে পারতাম। আল্লাহ তাআলা কালিমার অপরাধে আজকে আমাকে নির্যাতন দিচ্ছে, নির্যাতনের শিকার হয়ে আমি মৃত্যুবরণ করতে যাচ্ছি। আল্লাহ তাআলা, তুমি কি পারো না তোমার একজন বান্দা কালিমাওয়ালাকে হেফাজত করতে? আমি তোমার জন্য এত কিছু করতে পারলাম, তুমি কি আমাকে হেফাজত করতে পারো না? এইভাবে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে আব্দুল্লাহ বিন তামের যখন কান্না করছে, আল্লাহর রহমতের সাগরে জোশ উঠে গিয়েছে। আল্লাহ পাহাড়কে বলে দিয়েছেন, পাহাড়, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বলে দিলেন, পাহাড় তুমি ভূমিকম্প শুরু করো, কাঁপতে শুরু করো। পাহাড় কাঁপতে শুরু করলো, টুকরা টুকরা হয়ে গেল। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দিয়া নিজের জীবন বাঁচানোর জন্য যখন দৌড়ায়, এমন সময় আমার আল্লাহ আসমান থেকে আযাবের 70 জন ফেরেশতা পাঠায়া এই 70 জন সেনাবাহিনীকে ধরে আচ্ছা মতো পিটাইয়া হত্যা করে পাহাড়ের মধ্যখানে ঢুকাইয়া পাহাড়কে আগের মতো একত্রিত করে মিলাইয়া দিয়া আব্দুল্লাহকে সুস্থ রেখে ভালো অবস্থায় হাঁটাইয়া হাঁটাইয়া বাদশার দরবারে পৌঁছে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। বাদশা বলছে, আব্দুল্লাহ রে, তুমি দেখে আসছো আমার সেনাবাহিনী 70 জন কোথায়? আব্দুল্লাহ বলছে, বাদশা যাবো না, এরা দেখছি পাহাড়ের উপরে ঘুম পাইছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া করে ঘুমায় গেছে। এরা কি ঘুমাইছে? ও বাদশা, 70 জন নাই। বাদশার মিজাজ আরো খারাপ হয়েছে, আরো 70 জন সেনাবাহিনী দিয়া আব্দুল্লাহকে প্রেরণ করে দিয়েছে, নিয়ে যাও, সাগরে নিয়ে যাও, সাগরে নিয়ে তোমরা সাগরের মধ্যখানে নদীতে নৌকা থেকে ফেলে তোমরা হত্যা করবা। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে নিয়ে যখন সাগরে পৌঁছে গিয়েছে, এবার আব্দুল্লাহকে ফেলে দিবে। আব্দুল্লাহ আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ তাআলা, এইবার যদি আমাকে তারা ফেলে হত্যা করে, তাহলে কাফেরেরা বলবে তোমার ক্ষমতা পাহাড়ের উপরে চলে, তোমার ক্ষমতা সাগরে চলে না। আল্লাহ তাআলা তোমার ক্ষমতা নিয়ে ওরা টিটকারি করবে, মস্কারা করবে। ওরা বলবে তোমার ক্ষমতা পাহাড়ে আছে, সাগরে নাই। আয় আল্লাহ, তুমি কি আমাকে সাগরে হেফাজত করতে পারো না? এই মুহূর্তে তুমি যদি আমাকে সাগরে বাঁচাইয়া দাও, আল্লাহ আমি কথা দিলাম, এই নাজরান দেশের প্রতিটা জনগণের কানে কানে, আবাল বৃদ্ধ বনিতা সকলের কানে কানে আমি তোমার কালিমার দাওয়াত পৌঁছে দেব। আল্লাহর রহমতের সাগরের জোশ উঠে গেল। আল্লাহ সাগরকে বললেন, সাগর দেরি করিস না। সাগর উত্তাল হয়ে গেল, নৌকা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দিয়া নিজের জীবন বাঁচানোর জন্য যখন দৌড়ায়, এমন সময় আল্লাহ তাআলা আসমান থেকে 70 জন আযাবের ফেরেশতা পাঠায়া 70 জন সেনাবাহিনীকে পিটাইয়া ফেরাউনের মতো কাদামাটি খাওয়াইয়া পানির নিচে ছেড়ে দিয়েছে। আর আব্দুল্লাহকে সুস্থ রেখে ভালো অবস্থায় হাঁটাইয়া হাঁটাইয়া পানির উপর দিয়া হাঁটাইয়া হাঁটাইয়া বাদশাহ দরবারে পৌঁছে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পানির উপর দিয়ে হেঁটে পৌঁছে গেছে। বাদশা বলছে, আব্দুল্লাহ, আমার সেনাবাহিনী 70 জন কই? হেরা দেখছি গোসল করতেছে, মানে নাই। বাদশা চিন্তা করলো, প্রতিদিন যদি 70 জন করে নাই হয়, তাহলে মাস পরে দেখবো তো সেনাবাহিনী নাই। ঠিক না? আর কিছু বললেন না? ঠিক না?
কার সাথে লাগছে? কার সাথে? আল্লাহ। বাদশা এবার মাথা খারাপ হইয়া আব্দুল্লাহ রে বলতেছে, আব্দুল্লাহ তুই নিজে এবার বল বাবা তোরে কেমনে মারা যায়। আচ্ছা এই কথা কি কোন পাগল বলবে যে আমার কেমনে মারা যায় বলে দিব? আব্দুল্লাহ বলছে এইবার জায়গায় আইছে, লাইনে আইছে। বাদশা আমারে মারবেন? কতরে মারবো? আমারে মারতে হইলে আমি যা বলবো তাই করা লাগবে। তাহলে কি করতে হইব? আপনি জিন্দেগিতে পৃথিবীর কোন অস্ত্র দিয়া তরবারি দিয়া আমাকে মারতে পারবেন না। আমাকে মারতে হলে একটাই ঔষধ, আমি যে কালিমা পড়ি এই কালিমা আপনারে পড়া লাগবে। সুবহানাল্লাহ বললেন না? মরার আগে তোমারে কালিমা পড়াম। কৌশল শিক্ষা দিয়েছেন কে? আমার বন্ধুগণ। বাদশা বলছে যাই কর, তোকে মারা যাবে কিনা এটা কর। আমারে মারতে পারবেন যদি আমি যা বলি তাই করেন। কি করা লাগবে ক? যুবকেরা শুনে এবার আব্দুল্লাহ বলছে, বাদশা শোনো, আমাকে যদি আপনি মারতে হয় পুরা দেশের ভিতরে 1 মাস অথবা 3 মাস আমার নাম ঘোষণা করেন। গোটা দেশের মানুষকে, আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ ছেলে মেয়ে সবাইকে একটা মাঠে একত্রিত করেন। দেশের সব মানুষ যখন এক মাঠে আসবে ওই জায়গায় আপনি আমাকে নিয়ে যাবেন, সবার সামনে আমার গলায় ছুরি চালাবেন, আপনি আমাকে মারতে পারবেন না। ওই সময় আপনাকে আমি একটা কালিমা বলবো, ওই কালেমা পড়ে যদি আমার গলায় ছুরি চালান আমাকে মারতে পারবেন, এই কালিমা না পড়া পর্যন্ত মারতে পারবেন না। আব্দুল্লাহ চিন্তা হলো, আমি একজন মরে যদি যাই, আমার রক্ত যদি জমিনে পড়ে যায়, আমি মজলুম, বাদশা হবে জালেম। আর যেই জমিনে মজলুমের রক্ত পড়ে যায় এই জমিন থেকেই দিন জিন্দা হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, বাদশা পুরো দেশের মানুষকে একটা মাঠে একত্রিত করলো। সব মানুষ হাজির। দেশের মানুষ চিন্তা করতেছে এই বাদশা কত মানুষের ফাঁসি দিয়ে মারলো, কোনদিন আমাদেরকে দাওয়াত করেনি, আর আজকে একটা যুবককে মারবে। তা সারা দেশের মানুষকে দাওয়াত করেছে। মানুষের ভিতরে কৌতূহল কমছে না বাড়ছে? সব মানুষ আব্দুল্লাহরে দেখতে চায়, একটা নজর দেখতে চায় এই যুবকটাকে। বাদশার এত শক্তির বিরুদ্ধে একা দাঁড়িয়ে গিয়েছে তার আল্লাহর শক্তি নিয়ে। সুবহানাল্লাহ বললেন না? সব মানুষ হাজির, আব্দুল্লাহকে নিয়ে বাদশা হাজির। আব্দুল্লাহকে বাদশা বলছে, আব্দুল্লাহ এখন তো তোমাকে হত্যা করা হবে, তুমি বলো না তোমার কি জীবনের কোন চাহিদা আছে কিনা? আব্দুল্লাহ বলছে, বাদশা একটা চাহিদা আছে, সেটা হচ্ছে আমি লাখ লাখ মানুষের সামনে 2টা মিনিট ওয়াজ করব। কি করব? 2 মিনিট ওয়াজ করবে। বাদশা বলল, ওয়াজ করার যাই কর, 2 মিনিট সময় দিলাম। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। এবার আব্দুল্লাহ দাঁড়িয়ে গেল, দেশের জনগণের সামনে বলতেছে, দেশের মানুষেরা শোনো, এই দেশের নাম নাজরান, বাদশার নাম ইউসুফ জুনাওয়াস, আমার নাম আব্দুল্লাহ বিন তামের। এই বাদশা এই দেশের ক্ষমতা টিকিয়ে রাখবার জন্য আমাকে কোটি কোটি টাকা দিয়ে বিদেশে জাদু বিদ্যার জন্য পাঠাইছিল। আমি জাদু বিদ্যা শিক্ষা করে আসবার পথে এক আল্লাহর উপরে, তাওহীদের উপরে ঈমান এনেছি। এই ঈমান আনবার অপরাধে বাদশা আমাকে নির্যাতন করেছে, কালিমা ছেড়ে দেওয়ার জন্য প্রলোভন দেখিয়েছে। বাদশা আমাকে বলেছে কালিমা ছেড়ে দিলে নাজরান আমার নামে লিখে দিবে, কালিমা ছেড়ে দিলে তার মেয়েটাকে আমার কাছে বিয়ে দিবে। আমি তাদের কথায় রাজি হই নাই। এক পর্যায়ে আমাকে মারবার জন্য 70 জন সেনাবাহিনী দিয়ে পাহাড়ে পাঠাইছে। আল্লাহ আমাকে এখানে হেফাজত করেছেন, তার 70 জন সেনাবাহিনীকে ধ্বংস করেছেন। এরপরে বাদশা আরো 70 জন সেনাবাহিনী দিয়ে আমাকে সাগরে মারবার জন্য পাঠাইছে। আল্লাহ তাআলা ওখানে আমাকে বাঁচাইয়া দিয়েছেন, তার 70 জন সেনাবাহিনীকে ধ্বংস করেছেন। এক পর্যায়ে বাদশা কোন কৌশল করে আমাকে মারতে পারে না। আমাকে বলছে কেমনে মারা যায়। আমি দাওয়াত করে আপনাদেরকে একত্রিত করেছি একটা বিষয় বুঝাবার জন্য। এতদিন পর্যন্ত বাদশা আমাকে মারতে পারলো না,
একমাত্র আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে এত কৌশল করলো, এত সেনাবাহিনী খরচ করলো, এত লোভ লালসা আমাকে দেখালো, আমাকে মারতে পারলো না, আমাকে বিপদগ্রস্ত করতে পারলো না, একমাত্র আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে। আর এই মুহূর্তে বাদশাকে আমি বলেছি আমার আল্লাহর নাম নিয়া আমার গলায় ছুরি চালিয়ে দিবে। আমার আল্লাহর নাম নিয়া আমার গলায় ছুরি চালিয়ে দেওয়ার পরে যদি আমি মরে যাই, তোমরা মনে করবে আমার আল্লাহর নাম সত্য। আর আমার আল্লাহর নাম নিয়ে আমার গলায় ছুরি লাগাবার পরে যদি আমি না মরি, বুঝবে বাদশাহ সত্য। এই সত্য মিথ্যার বিচার তোমাদের কাছে দিলাম। এতদিন বাদশাহ মারতে পারলো না আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে, আর আজকে বাদশাহ চেষ্টা করবে আমার আল্লাহর নাম নিয়ে আমাকে মারবার কারণে। তোমরা বুঝবে আজকে আমার আল্লাহ সত্য নাকি বাদশাহ সত্য, এই বিচার তোমাদের কাছে দিলাম। এই কথা বলে আব্দুল্লাহ বিন তামের বাদশাহকে বলছে, বাদশাহ আমি যখন সেজদায় গিয়ে পড়ব সুবহানা রাব্বিয়াল আলা, আপনি আমার গলায় ছুরি চালিয়ে দিবেন। বাদশাহ সারা দেশের মানুষ দেখতেছে আব্দুল্লাহকে শুইয়া দিয়া তার গলায় ছুরি লাগিয়ে দিয়েছে, টানে কাটে না। এবার বলছে আব্দুল্লাহ কাটে না, কি করব? আব্দুল্লাহ বলছে আমি যে কালিমা বলেছি কালিমাটা বলেন, বিসমিল্লাহি রাব্বিল গুলাম। এই গোলামের সত্য রবের নামে গলায় ছুরি লাগাইয়া দিলাম। যদি এই গোলামের রব সত্য হয় তাহলে গোলাম মরে যাবে, আর আব্দুল্লাহর রব যদি সত্য না হয় আব্দুল্লাহ মরবে না। এই কথা বলে বাদশা যখন গলায় ছুরি লাগিয়ে টান দিয়েছে, দিতে দেরি হয়েছে, আব্দুল্লাহ শহীদ হয়ে গড় গড় করে তার রক্ত জমিনে পড়ে গিয়েছে। আব্দুল্লাহ শহীদ হয়ে এই মুহূর্তে সাথে সাথে জান্নাতে সবুজ পাখির মতো উড়ে বেড়ায়। বাদশা কই ঠিক আছে, কাজ হইছে। আব্দুল্লাহ নাই, মন্ত্রীও নাই, মুরব্বীও নাই, কেউ নাই, এই দেশে কেউ কালিমার দাওয়াত দিতে পারবে না। এই কথা বলে বাদশা নাচানাচি শুরু করে দিয়েছে। দেশের লক্ষ লক্ষ জনগণ দেখছেনি, কথা বলেন। দেশের জনগণ চিন্তা করে আহারে এতদিন পর্যন্ত আব্দুল্লাহকে মারতে পারলো না, আব্দুল্লাহর আল্লাহর নাম না নেওয়ার কারণে। আর এত কৌশল করলো মারবার জন্য, মারতে পারলো না, আজকে মারতে পারলো আব্দুল্লাহর আল্লাহর নাম নেওয়ার কারণে। তাহলে বুঝতে পারলাম আব্দুল্লাহর আল্লাহ সত্য আল্লাহ। বাদশাহ একটা ধোঁকাবাজ এবং বাটপার, আমাদেরকে ধোঁকা দিয়ে ঈমান নষ্ট করেছে। যে যুবকটা আল্লাহর নাম নিয়ে মরে যেতে রাজি হয়ে যায়, সত্যি তার আল্লাহ সত্য। এই কথা বলে বাদশাহর সামনে দাঁড়াইয়া দেশের লক্ষ লক্ষ জনগণ একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। দেশের মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বাদশাহ তো মাথা খারাপ হয়েছে না ভালো হয়েছে? কথা বলেন না কেন? আগে ছিল একটা, এখন হয়েছে কি লক্ষ লক্ষ। আমার বন্ধুগণ, এই কথাই আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে কসম করে আমার আল্লাহ বললেন, কুতিলা আসহাবুল উখদুদ। এমন সময় বাদশা চিন্তায় পড়ে গেল, এতদিন ছিল একজন, এখন তো লক্ষ লক্ষ মুসলমান। কৌশলটা কার? আরো জোরে বলেন কার? যে যুবকের মাধ্যমে দিন মুছে দিতে চাইলো, আল্লাহ যুবকের মাধ্যমে দিন জিন্দা করে দিলেন। আমার বন্ধুগণ, এবার বাচ্চা চিন্তা করলো কোটি কোটি মুসলমান, লক্ষ লক্ষ মুসলমান কি করবে? এই জন্য বাদশাহ বড় বড় গর্ত খনন করলো। গর্ত খনন করে আগুন জ্বালাইয়া দাউ দাউ করে যখন আগুন জ্বলতেছে, তখন যারা মুসলমান হয়েছে তাদেরকে ধরে ধরে এই আগুনি কুণ্ডলিতে ফেলে হত্যা করবার মিশন যখন শুরু করেছে। এই কথাই আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে বললেন, কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ। আল্লাহ বুঝায় দিলেন মুসলমানরা যারা গর্ত খনন করলো, এই মুসলমানদেরকে হত্যা করবার জন্য, যারা আগুন জ্বালালো মুসলমানদেরকে হত্যা করবার জন্য, যারা গর্তের পাড়ে বৈশা বৈশা তামাশা দেখলো,
যারা আগুন দিয়া মুসলমান মারতে চাইলো, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন মুসলমানদেরকে মারতে পারলো কি না? আগুনে কাদেরকে জ্বালালো? বাদশা কেমনে মরলো? তার সেনাবাহিনী কেমনে ধ্বংস হলো? এই দেশে কেমনে দিন জিন্দা হলো? পুরা ইয়ামান নাজরানে কেমনে দিন পৌঁছে গেল? যুবকের কি হলো? বহুত লম্বা, মাত্র আয়াতে আসলাম। এই মাত্র বাদশা গর্ত খনন করছে, আগুন জ্বালাইতেছে, মুসলমানদেরকে মারবে। এই কথা আলোচ্য আয়াতে আল্লাহ বলছেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারী যারা আসহাবে উখদুদ তারা ধ্বংস। মাত্র আসলাম আয়াতে, রাত্র হইছে 12:30টার কাছাকাছি। 1 মিনিট কথা বলুন, এরা শোনেন, আপনাদের কথা রাখছি, আধা ঘন্টা ওয়াজ করছি, আরো কি তামসা করেন আপনারা। মাত্র আয়াত পর্যন্ত আসলাম, দীর্ঘক্ষণ কথা বলে শুধু আয়াত পর্যন্ত বোঝাতে চাইলাম। এটা হচ্ছে মূল তাফসীর, যে এই জায়গায় এসে ইসলাম যারা কবুল করেছে, তাওহীদ রিসালাতের যারা দাওয়াত দিতেছে, তাদেরকে মারবার জন্য বাদশা গর্ত খনন করতে গেল। এখন গর্তটা খনন হইল কার জন্য? গর্তে মল্ল কারা? আল্লাহ বলেন একটা বাতাস আসছিল, ওই বাতাসে কার কার শরীরে আগুন লাগলো, কারা কারা জ্বললো, বাদশা কেমনে মরল, তার সেনাবাহিনী গেল কই, মুসলমানরা কেমনে বিজয় আনলো। লম্বা ইতিহাস, চালিয়ে যান, কই কে বুঝি না। এতক্ষণ কথা বলে শুধু মূল বিষয়, আর সামনের দিকে যাব। আজকের মতো কথা এখানে রেখে দিতে চাই।